অষ্টাদশ পরিচ্ছেদ শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনে ভ্রমণ। অষ্টাদশ পরিচ্ছেদের কথাসারে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাঁর অমৃতপ্রবাহ ভাষ্যে লিখেছেন, আরিট গ্রামে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড আবিষ্কার করে শ্রীচৈতন্য মহাপ্রভু গোবর্ধনে হরিদেব দর্শন করলেন। গোবর্ধনের উপর উঠে গোপাল দর্শন করবেন না, এই জন্য অন্নকূট গ্রাম থেকে ম্লেচ্ছ ভয়ের ছলে গোপাল গাঁঠুলি গ্রামে এলেন। সেখানে গিয়ে মহাপ্রভু তাকে দর্শন করেছিলেন। ভক্তবর শ্রীরূপ গোস্বামীকে কৃপা করে দর্শন দান করার জন্য গোপাল তার অনেক দিন পরে মথুরায় বিঠ্ঠলেশ্বরের মন্দিরে এসে 1 মাস ছিলেন, সে কথা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে লিখেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু নন্দীশ্বর, পাবন সরোবর, শেষ সাই, খেলাতীর্থ, ভাণ্ডারী বন, ভদ্রবন, লৌহবন, মহাবন ইত্যাদি দর্শন করলেন এবং গোকুল দর্শন করে মথুরায় প্রত্যাবর্তন করলেন। অক্রুর ঘাটে বাসা করে তিনি প্রতিদিন বৃন্দাবনে গিয়ে কালিয়র হ্রদ, দ্বাদশাদিত্য ঘাট, কেশিঘাট, রাসস্থলী, চিরঘাট, আমলিতলা ইত্যাদি দর্শন করতে লাগলেন। কালিয়র হ্রদে রাত্রিবেলা মৎস্যধারী ধীবরকে অনেক লোক কৃষ্ণ বলে মনে করে অনেক লোক এসে অন্বেষণ করতে লাগলো, কিন্তু মহাপ্রভুকে দর্শন করে তাদের বিবর্ত বুদ্ধি দূর হওয়ায় সকলের কৃষ্ণ স্ফূর্তি হলে মহাপ্রভু জীবের চিৎকণত্ব স্থাপন করলেন। অক্রুর ঘাটে অনেকক্ষণ ডুবে থাকায় বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুকে ব্রজমণ্ডল থেকে প্রয়াগে নিয়ে যাবার জন্য স্থির করলেন। সৌরক্ষেত্রে গঙ্গা স্নান করে প্রয়াগ যাবেন এই চিন্তা করে যাত্রা করলেন। পথে একটি গ্রামে পাঠান রাজপুত্র বিজলি খাঁ এবং তার অনুচরেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রেমাবেশে মূর্ছিত দেখেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গীরা তাঁর ধন চুরি করে নেবার জন্যে তাঁকে ধুতুরা খাইয়ে মেরে ফেলার চক্রান্ত করেছে বলে মনে করে তিনি মহাপ্রভুর সঙ্গীদের বেঁধে ফেলেন। মহাপ্রভুর প্রেমাবেশ ভঙ্গ হলে বিজলি খাঁর দলে জনৈক ম্লেচ্ছ আচার্যের সঙ্গে মহাপ্রভুর কথোপকথন ও শাস্ত্র বিচার হয় এবং মহাপ্রভু কোরআন শাস্ত্র থেকে কৃষ্ণ ভক্তি স্থাপন করেন। বিজলি খাঁ ও তাঁর অনুগত ঘোড়সওয়ারেরা মহাপ্রভুর চরণাশ্রয় করে কৃষ্ণ ভক্ত হয়েছিলেন। সেখানে এখনও পাঠান বৈষ্ণবের গ্রাম বলে একটি গ্রাম রয়েছে। সোরতে গঙ্গা স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু ত্রিবেণীতে পৌঁছলেন। শ্লোক 1 অনুবাদ। বৃন্দাবনে স্বীয় দর্শন দান করে স্থাবর জঙ্গমকে আনন্দ প্রদান করে এবং তাদের দর্শন করে স্বয়ং আনন্দ লাভ করে শ্রীচৈতন্য মহাপ্রভু চতুর্দিকে ভ্রমণ করতে লাগলেন। শ্লোক 2 জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্লোকার্থ শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী মন্নিতানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্লোক 3 এই মত মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে। শ্লোকার্থ এইভাবে প্রেমাবিষ্ট হয়ে নাচতে নাচতে শ্রীচৈতন্য মহাপ্রভু পথ চলছিলেন। আরিট গ্রামে এসে আচম্বিতে তাঁর বাহ্য চেতনার উদয় হল। তাৎপর্য আরিট গ্রামকে আরিষ্ট গ্রামও বলা হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু বুঝতে পেরেছিলেন যে সেই গ্রামটিতে শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিলেন। সেখানে তিনি জিজ্ঞাসা করেছিলেন রাধাকুণ্ড কোথায়, কিন্তু কেউই তা বলতে পারল না এবং সঙ্গের ব্রাহ্মণটিও তা জানতেন না। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু বুঝতে পারলেন যে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড সেই তীর্থ দুটি লুপ্ত হয়েছে। তখন সর্বজ্ঞ ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু নিকটস্থ দুটি ধান খেতে যে অল্প জল ছিল তাতে স্নান করলেন। অতএব সেই ধান ক্ষেত দুটি যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তা সূচিত হল। শ্লোক 4 আরিটে রাধাকুণ্ড বার্তা পুছে লোক স্থানে, কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণ না জানে। শ্লোকার্থ আরিট গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভু স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেন রাধাকুণ্ড কোথায়, কিন্তু কেউই তার সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না এবং তার সঙ্গে ব্রাহ্মণটিও সে সম্বন্ধে কিছুই জানতেন না। শ্লোক 5 তীর্থ লুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, 2 ধান্য ক্ষেত্রে অল্প জলে কইলা স্নান। শ্লোকার্থ শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বুঝতে পারলেন যে রাধাকুণ্ড লুপ্ত হয়েছে। তখন সর্বজ্ঞ ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু 2টি ধান খেতে অল্প জলে স্নান করলেন। শ্লোক 6 দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধাকুণ্ডের স্তবন।
শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেই দুটি ধান খেতে অল্প জলে স্নান করতে দেখে গ্রামের লোকেরা অত্যন্ত বিস্মিত হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন প্রেমাবিষ্ট হয়ে রাধাকুণ্ডের স্তব করতে লাগলেন। শ্লোক 7: সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তৈছে রাধাকুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। শ্লোকার্থ: সমস্ত গোপিকাদের মধ্যে রাধারানী শ্রীকৃষ্ণের প্রিয়তমা, তেমনি রাধাকুণ্ড নামক শ্রীমতী রাধারানীর সরোবর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, কেননা তা শ্রীমতী রাধারানীর প্রিয়। শ্লোক 8: অনুবাদ: শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, রাধাকুণ্ডও তেমন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাৎপর্য: এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে উদ্ধৃত। শ্লোক 9: যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জলকেলি করে তীরে রাস রঙ্গে। শ্লোকার্থ: সেই কুণ্ডে শ্রীকৃষ্ণ প্রতিদিন শ্রীমতী রাধারানীর সঙ্গে জলক্রীড়া করতেন এবং তার তীরে রাসে নৃত্য করতেন। শ্লোক 10: সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তাঁরে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। শ্লোকার্থ: সেই কুণ্ডে যিনি একবার স্নান করেন তাকেই শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর মতো প্রেম দান করেন। শ্লোক 11: কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। শ্লোকার্থ: রাধাকুণ্ডের মাধুরী শ্রীমতী রাধারানীর মধুরিমার মতো এবং সেই কুণ্ডের সরোবরের মহিমা যেন শ্রীমতী রাধারানীরই মহিমা। শ্লোক 12: অনুবাদ: সেই রাধাকুণ্ড সরোবর শ্রীমতী রাধারানীর মতো স্বীয় গুণে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। সেই কুণ্ডে শ্রীকৃষ্ণ সর্বদা শ্রীমতী রাধারানীর সঙ্গে অতি প্রীতি ভরে ক্রীড়া করেন। সেই কুণ্ডে যিনি একবার স্নান করেন তিনি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর মতো প্রেম লাভ করেন। অতএব এই জগতে সেই রাধাকুণ্ডের মহিমা ও মধুরিমা কে বর্ণনা করতে পারেন? তাৎপর্য: এই শ্লোকটি গোবিন্দ লীলামৃত 7-102 গ্রন্থে পাওয়া যায়। শ্লোক 13: এই মত স্তুতি করে প্রেমাবিষ্ট হয়া তীরে নৃত্য করে কুণ্ডলীলা সংরিয়া। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু এইভাবে প্রেমাবিষ্ট হয়ে রাধাকুণ্ডের স্তুতি করেছিলেন এবং রাধাকুণ্ডের লীলা স্মরণ করে তীরে নৃত্য করেছিলেন। শ্লোক 14: কুণ্ডের মৃত্তিকা লয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করি লইল। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু রাধাকুণ্ডের মৃত্তিকা নিয়ে তাঁর অঙ্গে তিলক কাটলেন এবং বলভদ্র ভট্টাচার্যকে দিয়ে সেই মৃত্তিকা তিনি সঙ্গে করে নিলেন। শ্লোক 15: তবে চলি আইলা প্রভু সুমনঃ সরোবর, তাহা গোবর্ধন দেখি হইলা বিউহল। শ্লোকার্থ: রাধাকুণ্ড থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু সুমনঃ সরোবরে গেলেন এবং সেখানে গিরি গোবর্ধন দর্শন করে তিনি আনন্দে বিউহল হলেন। শ্লোক 16: গোবর্ধন দেখি প্রভু হইলা দণ্ডবৎ, এক শিলা আলিঙ্গিয়া হইলা উন্মত্ত। শ্লোকার্থ: গিরি গোবর্ধন দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু দণ্ডবৎ প্রণাম করলেন এবং একটি শিলাকে আলিঙ্গন করে তিনি প্রেমে উন্মত্ত হলেন। শ্লোক 17: প্রেমে মত্ত চলি আইলা গোবর্ধন গ্রাম, হরিদেব দেখি তাহা হইলা প্রণাম। শ্লোকার্থ: প্রেমে মত্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু গোবর্ধন গ্রামে এলেন। সেখানে হরিদেবের বিগ্রহ দর্শন করে তিনি প্রণতি নিবেদন করলেন। শ্লোক 18: মথুরা পদ্মের পশ্চিম দলে যাঁর বাস, হরিদেব নারায়ণ আদি পরকাশ। শ্লোকার্থ: হরিদেব নারায়ণের অবতার এবং তাঁর বাস মথুরারূপ পদ্মের পশ্চিম পাপড়িতে। শ্লোক 19: হরিদেব আগে নাচে প্রেমে মত্ত হয়া, সব লোক দেখিতে আইল আশ্চর্য শুনিয়া। শ্লোকার্থ: প্রেমে উন্মত্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদেবের বিগ্রহের সম্মুখে নাচতে লাগলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর আশ্চর্য কার্যকলাপের কথা শুনে সমস্ত লোকেরা তাঁকে দর্শন করতে এলেন। শ্লোক 20: প্রভু প্রেম সৌন্দর্য দেখি লোকে চমৎকার, হরিদেবের ভৃত্য প্রভুর করিল সৎকার। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর ভগবৎ প্রেম এবং দেহের সৌন্দর্য দর্শন করে লোকেরা চমৎকৃত হলেন। হরিদেবের সেবক শ্রীচৈতন্য মহাপ্রভুর সৎকার করলেন। শ্লোক 21: ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে পাক যায়া কইল, ব্রহ্মকুণ্ডে স্নান করি প্রভু ভিক্ষা কইল।
শ্লোকার্থ: বলভদ্র ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে অন্নব্যঞ্জন রন্ধন করলেন। ব্রহ্মকুণ্ডে স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করলেন। শ্লোক 22-23। সে রাত্রি রহিলা হরিদেবের মন্দিরে, রাত্রে মহাপ্রভু করে মনেতে বিচারে, গোবর্ধন উপরে আমি কভু না চড়িব, গোপাল রায়ের দর্শন কেমনে পাইব। শ্লোকার্থ: সেই রাত্রি শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদেবের মন্দিরে রইলেন এবং রাত্রে তিনি মনে মনে বিচার করলেন, আমি কখনোই গোবর্ধন পর্বতের উপর চড়ব না, কিন্তু তাহলে আমি কিভাবে গোপাল রায়ের দর্শন লাভ করব। শ্লোক 24। এত মনে করি প্রভু মৌন করি রহিলা, জানিয়া গোপাল কিছু ভঙ্গি উঠাইলা। শ্লোকার্থ: এই মনে করে শ্রীচৈতন্য মহাপ্রভু মৌন হয়ে রইলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর মনের কথা জেনে গোপাল কিছু চাতুরি করলেন। শ্লোক 25। অনুবাদ: নিজেকে কৃষ্ণভক্ত বলে অভিমান করে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন গোবর্ধন পর্বতে আরোহণ করবেন না বলে সংকল্প করেছিলেন, তখন গোপাল স্বয়ং গোবর্ধন পর্বত থেকে নেমে এসে তাঁকে দর্শন দান করেছিলেন। শ্লোক 26। অন্নকূট নামে গ্রামে গোপালের স্থিতি, রাজপুত লোকের সেই গ্রামে বসতি। শ্লোকার্থ: গোবর্ধন পর্বতে অন্নকূট নামক গ্রামে গোপালদেব বিরাজমান ছিলেন। সেই গ্রামে রাজপুতেরা বাস করতেন। তাৎপর্য: অন্নকূট গ্রাম সম্বন্ধে ভক্তি রত্নাকর গ্রন্থে পঞ্চম তরঙ্গে উল্লেখ করা হয়েছে, গোপ গোপী ভুঞ্জায়েন কৌতুক অপার, এই হেতু আনিওর নাম সে ইহার। অন্নকূট স্থান এই দেখো শ্রীনিবাস, এই স্থান দর্শনে হয় পূর্ণ অভিলাষ। এইখানে গোপগোপীরা শ্রীকৃষ্ণের অপূর্ব লীলাবিলাস দর্শন করেছিলেন, তাই এই স্থানটির নাম আনিওর। এইখানে অন্নকূট মহোৎসব হয়েছিল। হে শ্রীনিবাস, যিনি এই স্থানটিকে দর্শন করেন তার সমস্ত অভিলাষ পূর্ণ হয়। সেই গ্রন্থে আরও বলা হয়েছে, কুণ্ডের নিকট দেখো নিবিড় কানন, এথাই গোপাল ছিলা হয়া সঙ্গপন। দেখো কুণ্ডের নিকটেই এক নিবিড় বন, এইখানেই গোপাল আত্মগোপন করেছিলেন। স্তবাবলিতে 8-75 শ্রীল রঘুনাথ দাস গোস্বামী উল্লেখ করেছেন, व्रजेन्द्रवर्यापित भोगमुच्चैः धृत्वा बृहत्कायमघारिरुक्तः वरेण राधाञ्छलयन् विभुङ्क्ते यत्रान्नकूटं तदहं प्रपद्ये। শ্লোক 27। একজন আসি রাত্রে গ্রামীকে বলিল, তোমার গ্রাম মারিতে তুরুক ধারী সাজিল। শ্লোকার্থ: সেই রাত্রে একজন লোক এসে গ্রামবাসীদের বললেন, তুর্কি সৈন্যরা তোমাদের গ্রাম আক্রমণ করার আয়োজন করছে। শ্লোক 28। আজি রাত্রে পলাহ না রহিও একজন, ঠাকুর লয়া ভাগো আসিবে কালী জবন। শ্লোকার্থ: আজ রাত্রে তোমরা সকলেই গ্রাম থেকে পালিয়ে যাও, একজনও এখানে থেকো না, এবং ভগবানের শ্রী বিগ্রহও তোমরা সঙ্গে করে নিয়ে যাও, কেননা কাল জবনেরা এই গ্রাম আক্রমণ করতে আসবে। শ্লোক 29। শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল, প্রথমে গোপাল লয়া গাঁঠুলি গ্রামে খুইল। শ্লোকার্থ: সে কথা শুনে সমস্ত গ্রামবাসীরা অত্যন্ত চিন্তিত হলেন এবং তারা প্রথমে গোপালকে নিয়ে গাঁঠুলি গ্রামে রাখলেন। শ্লোক 30। বিপ্রগৃহে গোপালের নিভৃতে সেবন, গ্রাম উজাড় হইল, পলাইল সর্বজন। শ্লোকার্থ: নিভৃতে এক ব্রাহ্মণের গৃহে গোপালের সেবা হতে লাগল এবং অন্নকূট গ্রাম থেকে সকলেই পালিয়ে যাবার ফলে গ্রামটি উজাড় হল। শ্লোক 31। ওইছে ম্লেচ্ছ ভয়ে গোপাল ভাগে বারে বারে, মন্দির ছাড়ি কুঞ্জে রহে কিবা গ্রামান্তরে। শ্লোকার্থ: এইভাবে মুসলমানদের ভয়ে ভীত হওয়ার লীলাবিলাস করে গোপাল বারবার মন্দির থেকে পালিয়ে গিয়ে কখনো কুঞ্জে থাকতেন অথবা কখনো অন্য গ্রামে গিয়ে থাকতেন। শ্লোক 32। প্রাতঃকালে প্রভু মানস গঙ্গায় করি স্নান, গোবর্ধন পরিক্রমায় করিলা প্রয়াণ। শ্লোকার্থ: ভোরবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু মানস গঙ্গায় স্নান করে গিরি গোবর্ধন পরিক্রমা শুরু করলেন। শ্লোক 33। গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হয়া, নাচিতে নাচিতে চলিল শ্লোক পড়িয়া। শ্লোকার্থ: গিরি গোবর্ধন দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে নাচতে নাচতে চলতে লাগলেন এবং শ্লোকটি আবৃত্তি করতে লাগলেন। শ্লোক 34। অনুবাদ:
এই গোবর্ধন পর্বত বৈষ্ণব প্রধান, যেহেতু ইনি কৃষ্ণ বলরামের চরণ স্পর্শ লাভ করে আনন্দে উৎফুল্ল হয়ে গাভী এবং গোপগণের সঙ্গে কৃষ্ণ বলরামকে গোপগণের পানীয় জল, খাদ্য, ঘাস, কন্দমূল ইত্যাদির দ্বারা তর্পণ করছেন। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত 10:21-18 থেকে উদ্ধৃত। ব্রজে শরৎকাল উপস্থিত হলে শ্রীকৃষ্ণ বনে বনে গোচারণ করতে করতে বংশীধ্বনি করলে গোপীরা শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য কামাতুরা হয়ে কৃষ্ণের মনোহর গুণাবলী গান করে ইতস্তত ভ্রমণ করতে করতে সম্মুখে অভিন্ন ব্রজেন্দ্র নন্দন গিরিরাজ গোবর্ধনকে দর্শন করে নিজেদের মধ্যে এই কথা বলা বলি করেছিলেন। শ্লোক 35: গোবিন্দ কুণ্ডাদি তীর্থে প্রভু কৈলা স্নান, তাহা শুনিলা গোপাল গেল গাঁঠুলি গ্রাম। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তারপর গোবিন্দ কুণ্ডে স্নান করলেন এবং সেখানে তিনি শুনলেন যে গোপাল গাঁঠুলি গ্রামে গেছেন। শ্লোক 36: সেই গ্রামে গিয়া কইল গোপাল দর্শন, প্রেমাবেশে প্রভু করে কীর্তন নর্তন। শ্লোকার্থ: সেই গ্রামে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু গোপালকে দর্শন করলেন এবং প্রেমাবেশে নৃত্য কীর্তন করলেন। শ্লোক 37: গোপালের সৌন্দর্য দেখি প্রভুর আবেশ, এই শ্লোক পড়ি নাচে হইল দিন শেষ। শ্লোকার্থ: গোপালের সৌন্দর্য দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন এবং নিম্নলিখিত শ্লোকটি গাইতে গাইতে তিনি নাচতে লাগলেন। এইভাবে দিন শেষ হল। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোবিন্দকুণ্ড সম্বন্ধে নিম্নলিখিত তথ্য প্রদান করেছেন। পৈঠা গ্রামের অনতিদূরে শ্রী গোবর্ধন পর্বতের উপর আনিয়োর গ্রাম। এখানে গোবিন্দ বলদেবের মন্দিরদ্বয় এবং গোবিন্দকুণ্ড নামে পুষ্করিণী রয়েছে। কারো মতে রানী পদ্মাবতী এই পুষ্করিণী খনন করেন। ভক্তি রত্নাকরে পঞ্চম তরঙ্গে বর্ণনা করা হয়েছে, এই শ্রী গোবিন্দ কুণ্ড মহিমা অনেক, এথা ইন্দ্র কৈল গোবিন্দের অভিষেক। স্তবাবলিতে ব্রজবিলাস স্তবে 74 নিম্নলিখিত শ্লোকটি পাওয়া যায়। नीचैः प्रौढभयात् स्वयं सुरपतिः पादौ विधृत्येह यैः, स्वर्गङ्गासलिलैश्चकार सुरभिद्वाराभिषेकोत्सवम्। गोविन्दस्य नवं गवामधिपता राज्ये स्फुटं कौतुकात्, तैर्यत् प्रादुरभूत् सदा स्फुरतु तद्गोविन्दकुण्डं दृशोः। মথুরা খণ্ডেও উল্লেখ করা হয়েছে, यत्राभिषिक्तो भगवान् मघोना यदुवैरिणा, गोविन्दकुण्डं तज्जातं स्नानमात्रेण मोक्षदम्। কেবলমাত্র গোবিন্দ কুণ্ডে স্নান করার ফলে মুক্তি লাভ হয়। ইন্দ্র যখন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করেছিলেন তখন এই কুণ্ডটির প্রকাশ হয়। গাঁঠুলি গ্রাম গোপালপুর বা বিলছুর সন্নিকটবর্তী গ্রাম। জনশ্রুতি রয়েছে যে এখানে রাধাকৃষ্ণের প্রণয় গ্রন্থি বন্ধন হয়েছিল। ভক্তি রত্নাকর গ্রন্থে পঞ্চম তরঙ্গে বর্ণিত হয়েছে, সখী দুহু বস্ত্রে গাঁঠি দিল সঙ্গপনে, ফাগুয়া লইয়া কেহ গাঁঠি খুলি দিলা। সেই জন্য এই গ্রামের নাম গাঁঠুলি। শ্লোক 38: অনুবাদ: অরবিন্দ নেত্র শ্রীকৃষ্ণ যে বাম ভুজদণ্ড দ্বারা গিরিরাজ গোবর্ধনকে উত্তোলন করে খেলার সামগ্রীর মতো তাকে ব্যবহার করেছিলেন, সেই বাম ভুজদণ্ড তোমাদের রক্ষা করুন। তাৎপর্য: এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 2:1-62 পাওয়া যায়। শ্লোক 39: এই মত 3 দিন গোপালে দেখিলা, চতুর্থ দিবসে গোপাল সমন্দিরে গেলা। শ্লোকার্থ: এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু 3 দিন গোপালকে দর্শন করলেন। চতুর্থ দিবসে গোপাল তাঁর নিজের মন্দিরে ফিরে গেলেন। শ্লোক 40: গোপাল সঙ্গে চলি আইলা নৃত্য গীত করি, আনন্দ কোলাহলে লোক বলে হরি হরি। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু নৃত্য গীত করতে করতে গোপালের সঙ্গে সঙ্গে চললেন এবং আনন্দ কোলাহল করতে করতে লোকেরা হরি হরি বলতে লাগলেন। শ্লোক 41: গোপাল মন্দিরে গেলা, প্রভু রহিলা তলে, প্রভুর বাঞ্ছা পূর্ণ সব করিল গোপালে।
শ্লোকার্থ: গোপাল তার মন্দিরে ফিরে গেলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু পর্বতের নিচে রইলেন। এইভাবে গোপাল শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত বাসনা পূর্ণ করলেন। শ্লোক 42। এই মত গোপালের করুণ স্বভাব, যেই ভক্তজনের দেখিতে হয় ভাব। শ্লোকার্থ: ভক্তদের প্রতি গোপালের এমনই করুণ স্বভাব, তাঁর এই স্বভাব দর্শন করে ভক্তরা ভাবাবিষ্ট হন। শ্লোক 43। দেখিতে উৎকণ্ঠা হয় না চড়ে গোবর্ধনে, কোনো ছলে গোপাল আসি উত্রে আপনে। শ্লোকার্থ: মহাপ্রভু গোপালকে দর্শন করতে উৎকণ্ঠিত হন, কিন্তু গোবর্ধন পর্বতকে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন জেনে তিনি সেই পর্বতকে পা দিয়ে স্পর্শ করতে না চাওয়ার ফলে সেই পর্বতে চড়তে চান না, কিন্তু কোনো ছলে গোপাল সেই পর্বত থেকে নেমে এসে তাঁর ভক্তকে দর্শন দান করেন। শ্লোক 44। কভু কুঞ্জে রহে, কভু রহে গ্রামান্তরে, সেই ভক্ত তাহা আসি দেখয় তাহারে। শ্লোকার্থ: এইভাবে কোনো আছিলায় গোপাল কখনো কুঞ্জে থাকেন, আবার কখনো অন্য কোনো গ্রামে গিয়ে থাকেন। সেই ভক্ত তখন সেখানে গিয়ে তাঁকে দর্শন করেন। শ্লোক 45। পর্বতে না চড়ে দুই, রূপ সনাতন, এই রূপে তাঁ সবারে দিয়াছেন দর্শন। শ্লোকার্থ: শ্রীল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী গোবর্ধন পর্বতে চড়তেন না, তাই গোপাল এইভাবে তাদের দর্শন দান করেছিলেন। শ্লোক 46, 47। বৃদ্ধকালে রূপ গোসাই না পারে যাইতে, বাঞ্ছা হইল গোপালের সৌন্দর্য দেখিতে, ম্লেচ্ছ ভয় আইলা গোপাল মথুরা নগরে, 1 মাস রহিল বিঠ্ঠলেশ্বর ঘরে। শ্লোকার্থ: বৃদ্ধকালে শ্রীল রূপ গোস্বামী সেখানে যেতে পারতেন না, কিন্তু তাঁর গোপালের সৌন্দর্য দর্শন করার বাসনা হয়েছিল, তাই মুসলমানদের ভয়ে ভীত হওয়ার লীলাবিলাস করে গোপাল মথুরা নগরে এসেছিলেন এবং 1 মাস বিঠ্ঠলেশ্বরের গৃহে ছিলেন। তাৎপর্য: শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল সনাতন গোস্বামী বৃন্দাবনে গিয়ে সেখানে বাস করতে মনস্থ করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু দৃষ্টান্ত অনুসরণ করে তাঁরা গোবর্ধন পর্বতে চড়তেন না, কেননা তারা গোবর্ধন পর্বতকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন বলে মনে করতেন। গোপাল যেমন শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন দিয়েছিলেন, তাদেরও তেমনভাবে দর্শন দিয়েছিলেন। বৃদ্ধকালে শ্রীল রূপ গোস্বামী গোবর্ধনে যেতে অসমর্থ হওয়ায় গোপালের সৌন্দর্য দর্শন করতে তার বাসনা হয়েছিল। গোপাল তখন শ্রীল রূপ গোস্বামীকেও কৃপা করবার জন্য ওইভাবে ম্লেচ্ছ ভয়ে ভীত হওয়ার ছল করে মথুরা নগরে বিঠ্ঠলেশ্বরের ঘরে 1 মাস ছিলেন। শ্লোক 48। তবে রূপ গোসাই সব নিজগণ লয়া, 1 মাস দর্শন কইলা মথুরায় রহিয়া। শ্লোকার্থ: তখন শ্রীল রূপ গোস্বামী তাঁর পার্শ্বদের নিয়ে 1 মাস মথুরায় থেকে গোপালদেবের বিগ্রহ দর্শন করেছিলেন। তাৎপর্য: ভক্তিরত্নাকর গ্রন্থে 5ম তরঙ্গে বিঠ্ঠলেশ্বর সম্বন্ধে বলা হয়েছে, বিঠ্ঠলের সেবা শ্রীকৃষ্ণ চৈতন্য বিগ্রহ, তাহার দর্শনে হইল পরম আগ্রহ। শ্রী বিঠ্ঠলনাথ ভট্টবল্লভ তনয়, করিলা যতেক প্রীতি কহিলে না হয়। গাঁঠলি গ্রামে গোপাল আইলা ছল করি, তাঁরে দেখি নৃত্য গীতে মগ্ন গৌর হরি। শ্রীদাস গোস্বামী আদি পরামর্শ করি, শ্রী বিঠ্ঠলেশ্বরে কইলা সেবা অধিকারী। পিতা শ্রী বল্লভ ভট্ট তাঁর অদর্শনে, কতদিন মথুরায় ছিলেন নির্জনে। শ্রী বল্লভ ভট্টের 2 পুত্র জ্যেষ্ঠ গোপীনাথ 1432 শকাব্দে জন্মগ্রহণ করেন এবং কনিষ্ঠ বিঠ্ঠলনাথ 1437 শকাব্দে জন্মগ্রহণ করে 1507 শকাব্দে পরলোক গমন করেন। বিঠ্ঠলের 7 পুত্র গিরিধর, গোবিন্দ, বালকৃষ্ণ, গোকুলেশ, রঘুনাথ, যদুনাথ ও ঘনশ্যাম। বিঠ্ঠল তার পিতার অসমাপ্ত অবশিষ্ট ব্রহ্মসূত্র ভাষ্য, সুবোধিনী টিপ্পনী, বিদ্বন্মণ্ডন, শৃঙ্গার রস মণ্ডন, ন্যাসাদেশ বিবরণ প্রভৃতি গ্রন্থ রচনা করেন। বিঠ্ঠলের জন্মের পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে গমন করেন। শ্রীল রূপ গোস্বামী বৃদ্ধ বয়সে মথুরায় শ্রী গোপাল বল্লভ তনয় বিঠ্ঠলনাথের গৃহে 1 মাস ছিলেন। শ্লোক 49। সঙ্গে গোপাল ভট্ট, দাস রঘুনাথ, রঘুনাথ ভট্ট গোসাই আর লোকনাথ। শ্লোকার্থ: শ্রীল রূপ গোস্বামী যখন মথুরায় অবস্থান করেন তখন তাঁর সঙ্গে ছিলেন গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী এবং লোকনাথ দাস গোস্বামী। তাৎপর্য: শ্রী লোকনাথ গোস্বামী ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ মহাভাগবত পার্ষদ।
তার পূর্ব নিবাস ছিল যশোহর জেলার তালখড়ি গ্রামে। তার পূর্বে তার নিবাস ছিল কাঁচনাপাড়ায়। তার পিতার নাম পদ্মনাভ এবং তার একমাত্র কনিষ্ঠ ভ্রাতা ছিলেন প্রগল্ভ। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে শ্রী লোকনাথ গোস্বামী বৃন্দাবনে বাস করে ভজন করেন। তিনি প্রসিদ্ধ গোকুলানন্দের প্রতিষ্ঠা করেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর ছিলেন তাঁর একমাত্র শিষ্য। অতিশয় দৈন্যবশত তিনি তাঁর চরিত্র বর্ণনা করতে নিষেধ করেছিলেন, তাই তাঁর চরিত্র শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে বিশেষভাবে উল্লিখিত হয়নি। বাংলাদেশের EBR লাইনে যশোহর স্টেশন, সেখান থেকে মোটরে সোনাখালি, সেখান থেকে খেজুরা, সেখান থেকে পদব্রজে এবং বর্ষাকালে নৌকোপথে তালখড়ি যেতে হয়। লোকনাথ গোস্বামীর কনিষ্ঠ ভ্রাতার বংশধরেরা এখনও তালখড়ি গ্রামে রয়েছেন। শ্লোক 50। ভূগর্ভ গোসাই আর শ্রীজীব গোসাই, শ্রী যাদবাচার্য আর গোবিন্দ গোসাই। শ্লোকার্থ: ভূগর্ভ গোস্বামী, শ্রী জীব গোস্বামী, শ্রী যাদবাচার্য এবং গোবিন্দ গোস্বামীও শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে গিয়েছিলেন। শ্লোক 51। শ্রী উদ্ভব দাস আর মাধব দুইজন, শ্রী গোপাল দাস আর দাস নারায়ণ। শ্লোকার্থ: শ্রী উদ্ভব দাস, মাধ্য, শ্রী গোপাল দাস এবং নারায়ণ দাসও শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে গিয়েছিলেন। শ্লোক 52। গোবিন্দ ভক্ত আর বাণীকৃষ্ণ দাস, পুণ্ডরীকাক্ষ, ঈশান আর লঘু হরিদাস। শ্লোকার্থ: মহান ভক্ত গোবিন্দ, বাণীকৃষ্ণ দাস, পুণ্ডরীকাক্ষ, ঈশান এবং লঘু হরিদাসও শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে গিয়েছিলেন। তাৎপর্য: লঘু হরিদাস এবং ছোট হরিদাস, যিনি প্রয়াগে আত্মহত্যা করেছিলেন, এক ব্যক্তি নন। সাধারণত ভক্তদের বলা হয় হরিদাস, তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্ষদদের মধ্যে অনেকেরই নাম হরিদাস। সেই জন্য বৈষ্ণবেরা হরিদাসদের নামে লঘু, মধ্যম ইত্যাদি বিশেষণ প্রয়োগ করতেন। তাদের মধ্যে প্রধান ছিলেন ঠাকুর হরিদাস। শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে যে সমস্ত ভক্ত গিয়েছিলেন তাদের একটি তালিকা ভক্তি রত্নাকর গ্রন্থে ষষ্ঠ তরঙ্গে দেওয়া হয়েছে। গোস্বামী গোপাল ভট্ট অতি দয়াময়, ভূগর্ভ শ্রী লোকনাথ গুণের আলয়, শ্রী মাধব, শ্রী পরমানন্দ ভট্টাচার্য, শ্রী মধু পণ্ডিত যাঁর চরিত্র আশ্চর্য, প্রেমী কৃষ্ণদাস, কৃষ্ণদাস ব্রহ্মচারী, যাদবাচার্য, নারায়ণ কৃপাবান, শ্রী পুণ্ডরীকাক্ষ গোসাই, গোবিন্দ, ঈশান, শ্রী গোবিন্দ, বাণীকৃষ্ণ দাস, অত্তুদার, শ্রী উদ্ভব মধ্যে মধ্যে, গৌড়ে গতি যাঁর, দ্বিজ হরিদাস, কৃষ্ণদাস কবিরাজ, শ্রী গোপাল দাস যাঁর অলৌকিক কাজ, শ্রী গোপাল মাধবাদী যতেক বৈষ্ণব। শ্লোক 53। এইসব মুখ্য ভক্ত লয়া নিজ সঙ্গে, শ্রী গোপাল দর্শন কইলা বহু রঙ্গে। শ্লোকার্থ: এই সমস্ত মুখ্য ভক্তদের সঙ্গে নিয়ে শ্রীল রূপ গোস্বামী মহা আনন্দে শ্রীগোপাল দর্শন করেছিলেন। শ্লোক 54। এক মাস রহি গোপাল গেলা নিজ স্থানে, শ্রীরূপ গোসাই আইলা শ্রী বৃন্দাবনে। শ্লোকার্থ: এক মাস মথুরায় থেকে গোপাল বিগ্রহ তাঁর নিজ স্থানে ফিরে গেলেন এবং শ্রীল রূপ গোস্বামী শ্রী বৃন্দাবনে ফিরে গেলেন। শ্লোক 55। প্রস্তাবে কহিলু গোপাল কৃপার আখ্যান, তবে মহাপ্রভু গেলা শ্রী কাম্যবন। শ্লোকার্থ: গল্প ছলে আমি গোপালের কৃপার কথা বর্ণনা করলাম। গোপাল দর্শনের পর শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী কাম্যবনে গেলেন। তাৎপর্য: আদি বরাহ পুরাণে কাম্যবন সম্বন্ধে বলা হয়েছে, চতুর্থং কাম্য কবনং বনানাং বনমুত্তমম তত্র গত্তা নরদেবী মম লোকে মহীয়তে। শিব বলেছেন, এই সমস্ত বনের মধ্যে কাম্যক নামে চতুর্থ বনটি সর্বশ্রেষ্ঠ। হে দেবী, এই স্থানে গমনকারী ব্যক্তি আমার ধামের মহিমা উপভোগ করার যোগ্যত হয়। ভক্তি রত্নাকর গ্রন্থে পঞ্চম তরঙ্গে বর্ণিত হয়েছে, এই কাম্যবনে কৃষ্ণলীলা মনোহর, করিবে দর্শন স্থান কুণ্ড বহুতর, কাম্যবনে যত তীর্থ লেখা নাহি তার। শ্লোক 56। প্রভুর গমন রীতি পূর্বে যে লিখিল, সেই মত বৃন্দাবনে তাবৎ দেখিল। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমণ পূর্বে যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবে তিনি বৃন্দাবন দর্শন করেছিলেন। শ্লোক 57। তাহা লীলাস্থলী দেখি গেলা নন্দীশ্বর, নন্দীশ্বর দেখি প্রেমে হইলা বিউহল।
শ্লোকার্থ: কাম্যবনে শ্রীকৃষ্ণের লীলাস্থলী দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু নন্দীশ্বর গেলেন। নন্দীশ্বর দেখে তিনি প্রেমে বিহ্বল হলেন। তাৎপর্য: নন্দীশ্বর নন্দ মহারাজের আলয়। শ্লোক 58: পাবনাদি সব কুণ্ডে স্নান করিয়া লোকেরে পুছিল পর্বত উপরে যায়া। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু পাবন আদি সরোবরে স্নান করলেন, তারপর পর্বতের উপরে গিয়ে লোকেদের জিজ্ঞাসা করলেন। তাৎপর্য: মথুরা মাহাত্ম্যে পাবন সরোবরের বর্ণনা করা হয়েছে। পাবনে সরসী স্নাত্তা কৃষ্ণ নন্দীশ্বরে গিরৌ দৃষ্ট নন্দং যশোদাঞ্চ সর্বাভীষ্ট মবা প্লুনয়াত। নন্দীশ্বর পর্বতের কাছে পাবন সরোবরে যিনি স্নান করেন, তিনি সেখানে নন্দ ও যশোদার সঙ্গে কৃষ্ণকে দর্শন করবে এবং তার সকল বাসনা পূর্ণ হবে। শ্লোক 59: কিছু দেবমূর্তি হয় পর্বত উপরে, লোক কহে মূর্তি হয় গোফার ভিতরে। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, পর্বতের উপরে কি কিছু দেবমূর্তি রয়েছে? লোকেরা উত্তর দিলেন, পর্বতের উপর একটি গুহাতে মূর্তি রয়েছে। শ্লোক 60: দুই দিকে মাতা পিতা পুষ্ট কলেবর, মধ্যে এক শিশু হয় ত্রিভঙ্গ সুন্দর। শ্লোকার্থ: দুই দিকে পুষ্ট কলেবর মাতা এবং পিতা, তাদের মাঝখানে একটি ত্রিভঙ্গ সুন্দর শিশু। শ্লোক 61: শুনি মহাপ্রভু মনে আনন্দ পায়া, তিন মূর্তি দেখিলা সেই গোফা উঘাড়িয়া। শ্লোকার্থ: সেই কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই গুহায় গিয়ে সেই তিনটি মূর্তি দর্শন করলেন। শ্লোক 62: ব্রজেন্দ্র ব্রজেশ্বরীর কইল চরণ বন্দন, প্রেমাবেশে কৃষ্ণের কইল সর্বাঙ্গ স্পর্শন। শ্লোকার্থ: নন্দ মহারাজ এবং মা যশোদার চরণ বন্দনা করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবেশে শ্রীকৃষ্ণের সর্বাঙ্গ স্পর্শ করলেন। শ্লোক 63: সব দিন প্রেমাবেশে নৃত্য গীত কইলা, তাহা হইতে মহাপ্রভু খদির বন আইলা। শ্লোকার্থ: সারাদিন প্রেমাবেশে নৃত্য গীত করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখান থেকে খদির বনে গেলেন। তাৎপর্য: ভক্তিরত্নাকর গ্রন্থে পঞ্চম তরঙ্গে খদির বনের বর্ণনা করে বলা হয়েছে, দেখো হো খদির বন বিদিত জগতে, বিষ্ণুলোক প্রাপ্তি এথা গমন মাত্রেতে। শ্লোক 64: লীলাস্থল দেখি তাহা গেলা শেষ সাই, লক্ষ্মী দেখি এই শ্লোক পড়েন গোসাই। শ্লোকার্থ: শ্রীকৃষ্ণের লীলাস্থলী দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু শেষ সাইতে গমন করলেন। সেখানে লক্ষ্মীদেবীকে দর্শন করে তিনি নিম্নলিখিত শ্লোকটি গেয়েছিলেন। শ্লোক 65: অনুবাদ: হে প্রিয়, তোমার সুকোমল চরণ কমল আহত হবে এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বনচারণের সময় পাথরকুচির আঘাতে তোমার সুকোমল চরণ যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত 10:31-19 থেকে উদ্ধৃত। রাসলীলার সময় শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে গেলে গোপিকারা এইভাবে বিলাপ করেছিলেন। শ্লোক 66: তবে খেলা তীর্থ দেখি ভান্ডির বন আইলা, যমুনা পার হয়া ভদ্রবন গেলা। শ্লোকার্থ: তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু খেলাতীর্থ দর্শন করে ভান্ডির বনে গিয়েছিলেন, তারপর যমুনা পার হয়ে ভদ্রবন গিয়েছিলেন। তাৎপর্য: ভক্তি রত্নাকর গ্রন্থে পঞ্চম তরঙ্গে খেলাতীর্থ সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে, দেখো হো খেলন বন এথা দুই ভাই, সখাসহ খেলে ভক্ষণের চেষ্টা নাই, মায়ের যত্নেতে ভুঞ্জে কৃষ্ণ বলরাম, এ খেলন বটের শ্রী খেলাতীর্থ নাম। শ্লোক 67: শ্রীবন দেখি পুনঃ গেলা লোহবন, মহাবন গিয়া কইলা জন্মস্থান দর্শন। শ্লোকার্থ: তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীবন দর্শন করে লোহবনে গেলেন। তারপর তিনি মহাবনে গিয়ে শ্রীকৃষ্ণের জন্মস্থান গোকুল দর্শন করলেন। তাৎপর্য: শ্রীবন বিল্লবন নামেও পরিচিত। ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা করা হয়েছে, বনং বিল্লবনং নাম দশমং দেবপূজিতম, দেবতা পূজিত বিল্লবন শোভাময়। লোহবন সম্বন্ধে ভক্তি রত্নাকরে পঞ্চম তরঙ্গে বর্ণনা করা হয়েছে, লোহবনে কৃষ্ণের অদ্ভুত গোচারণ, এথা লোহ জংহাসুরে বধে ভগবান।
মহাবন সম্বন্ধে ভক্তিরত্নাকর গ্রন্থে পঞ্চম তরঙ্গে বর্ণনা করা হয়েছে, দেখো নন্দ যশোদা আলয়ে মহাবনে, এই দেখো শ্রীকৃষ্ণচন্দ্রের জন্মস্থল শ্রী গোকুল মহাবন, দুই এক হয়। শ্লোক 68। যমলার্জুন ভঙ্গাদি দেখিল সেই স্থল, প্রেমাবেশে প্রভুর মন হইল টলমল। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণ যেখানে যমলার্জুন বৃক্ষ ভেঙ্গেছিলেন সেই স্থান দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর মন গভীর প্রেমে উদ্বেল হল। শ্লোক 69। গোকুল দেখিয়া আইলা মথুরা নগরে, জন্মস্থান দেখি রহে সেই বিপ্র ঘরে। শ্লোকার্থ, গোকুল দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু মথুরা নগরে ফিরে এলেন। সেখানে তিনি শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করে সেই বিপ্রের গৃহে রইলেন। শ্লোক 70। লোকের সংঘট্ট দেখি মথুরা ছাড়িয়া, একান্তে অক্রূর তীর্থে রহিলা আসিয়া। শ্লোকার্থ, মথুরায় বহু লোকের ভিড় হওয়ায় শ্রীচৈতন্য মহাপ্রভু মথুরা ত্যাগ করে অক্রূর তীর্থে এক নির্জন স্থানে গিয়ে রইলেন। তাৎপর্য, ভক্তিরত্নাকর গ্রন্থে পঞ্চম তরঙ্গে অক্রূর তীর্থ সম্বন্ধে বলা হয়েছে, দেখো শ্রীনিবাস, এই অক্রূর গ্রামেতে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু ছিলেন নিভৃতে। শ্লোক 71। আর দিন আইলা প্রভু দেখিতে বৃন্দাবন, কালিও হ্রদে স্নান কইলা আর প্রস্কন্দন। শ্লোকার্থ, তার পরের দিন শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবন দর্শন করতে গেলেন এবং কালিও হ্রদ ও প্রস্কন্দনে স্নান করলেন। তাৎপর্য, ভক্তিরত্নাকর গ্রন্থে পঞ্চম তরঙ্গে কালীয় হ্রদ সম্বন্ধে বলা হয়েছে, এ কালীয় তীর্থ পাপ বিনাশ হয়, কালীয় তীর্থস্থানে বহু কার্য সিদ্ধি হয়। শ্লোক 72। দ্বাদশ আদিত্য হইতে কেশী তীর্থে আইলা, রাস স্থলী দেখি প্রেমে মূর্ছিত হইলা। শ্লোকার্থ, তারপর দ্বাদশ আদিত্য দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু কেশী তীর্থে এলেন এবং রাসস্থলী দর্শন করে প্রেমে মূর্ছিত হলেন। শ্লোক 73। চেতন পায়া পুনঃ গড়াগড়ি যায়, হাসে কান্দে নাচে পড়ে উচ্চৈস্বরে গায়। শ্লোকার্থ, চেতনা ফিরে পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন, কখনো হাসতে লাগলেন, কখনো কাঁদতে লাগলেন, কখনো নাচতে লাগলেন এবং কখনো উচ্চৈস্বরে গান গাইতে লাগলেন। শ্লোক 74। এই রঙ্গে সেই দিন তথা গোঙাইলা, সন্ধ্যাকালে অক্রূরে আসি ভিক্ষা নির্বাহিলা। শ্লোকার্থ, এইভাবে অপ্রাকৃত রঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই দিন কেশী তীর্থে রইলেন এবং তারপর সন্ধ্যাবেলা অক্রূর তীর্থে এসে ভিক্ষা নির্বাহ করলেন। শ্লোক 75। প্রাতে বৃন্দাবনে কইলা চিরঘাটে স্নান, তেঁতুলি তলাতে আসি করিলা বিশ্রাম। শ্লোকার্থ, পরের দিন সকালবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে ফিরে গিয়ে চিরঘাটে স্নান করলেন এবং তারপর তেঁতুলি তলায় গিয়ে বিশ্রাম করলেন। শ্লোক 76। কৃষ্ণলীলা কালের সেই বৃক্ষ পুরাতন, তার তলে পিঁড়ি বান্ধা পরম চিক্কন। শ্লোকার্থ, তেঁতুলিতলা নামক সেই তেঁতুল বৃক্ষটি শ্রীকৃষ্ণের সময় থেকে বিরাজ করছেন, তার তলায় অতি মসৃণ বাঁধানো বেদি রয়েছে। শ্লোক 77। নিকটে যমুনা বহে শীতল সমীর, বৃন্দাবন শোভা দেখে যমুনার নীর। শ্লোকার্থ, তেঁতুলতলার কাছ দিয়েই যমুনা নদী বয়ে চলেছে বলে সেখানে শীতল সমীর প্রবাহিত হয়। সেখান থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের শোভা এবং যমুনার জল দর্শন করতেন। শ্লোক 78। তেঁতুল তলে বসি করে নাম সংকীর্তন, মধ্যাহ্ন করি আসি করে অক্রূরে ভোজন। শ্লোকার্থ, সেই প্রাচীন তেঁতুল গাছের তলায় বসে শ্রীচৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন করতেন এবং দ্বীপ্রহরে অক্রূরে এসে ভোজন করতেন। শ্লোক 79-80। অক্রূরের লোক আইসে প্রভুরে দেখিতে, লোক ভিড়ে স্বচ্ছন্দে নারে কীর্তন করিতে, বৃন্দাবনে আসি প্রভু বসিয়া একান্ত, নাম সংকীর্তন করে মধ্যাহ্ন পর্যন্ত। শ্লোকার্থ, অক্রূর তীর্থের সমস্ত লোকেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন এবং বহু লোকের ভিড় হওয়ায় শ্রীচৈতন্য মহাপ্রভু স্বচ্ছন্দে কীর্তন করতে পারছিলেন না। তাই তিনি বৃন্দাবনে এসে এক নির্জন স্থানে বসে মধ্যাহ্ন পর্যন্ত নাম সংকীর্তন করতেন। শ্লোক 81। তৃতীয় প্রহরে লোক পায় দর্শন, সবারে উপদেশ করে নাম সংকীর্তন। শ্লোকার্থ, তৃতীয় প্রহরে লোকেরা তাঁর দর্শন পেত এবং তিনি সকলকে নাম সংকীর্তন করতে উপদেশ দিতেন। শ্লোক 82।
হেনকালে আইলা বৈষ্ণব কৃষ্ণদাস নাম, রাজপুত জাতি গৃহস্থ যমুনা পারে গ্রাম। শ্লোকার্থ: সেই সময় কৃষ্ণদাস নামক এক বৈষ্ণব সেখানে এলেন। তিনি ছিলেন রাজপুত গৃহস্থ এবং তিনি যমুনার অপর পারে বাস করতেন। শ্লোক ৮৩: কেশী স্নান করি সেই কালীয়দহ যাইতে, আমলিতলায় গোসাইরে দেখে আচম্বিতে। শ্লোকার্থ: কেশী তীর্থে স্নান করে কৃষ্ণদাস কালীয়দহ যাওয়ার সময় হঠাৎ আমলিতলায় তেঁতুলিতলায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করলেন। শ্লোক ৮৪: প্রভুর রূপ প্রেম দেখি হইল চমৎকার, প্রেমাবেশে প্রভুরে করেন নমস্কার। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর রূপ এবং কৃষ্ণপ্রেম দর্শন করে কৃষ্ণদাস চমৎকৃত হলেন। প্রেমাবিষ্ট হয়ে তিনি মহাপ্রভুকে প্রণতি নিবেদন করলেন। শ্লোক ৮৫: প্রভু কহে, কে তুমি, কাহা তোমার ঘর? কৃষ্ণদাস কহে, মুই গৃহস্থ পামর। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণদাসকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, তোমার ঘর কোথায়? কৃষ্ণদাস উত্তর দিলেন, আমি অত্যন্ত অধঃপতিত গৃহস্থ। শ্লোক ৮৬: রাজপুত জাতি মুই, ওপারে মোর ঘর, মোর ইচ্ছায় হয় হং বৈষ্ণব কিঙ্কর। শ্লোকার্থ: জাতিতে আমি রাজপুত, যমুনা নদীর ওপারে আমার ঘর, আমার ঐকান্তিক ইচ্ছা বৈষ্ণবের সেবক হওয়ার। শ্লোক ৮৭: কিন্তু আজি এক মুই স্বপ্ন দেখিনু, সেই স্বপ্ন পরতেক তোমা আসি পাইনু। শ্লোকার্থ: আজি আমি একটি স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্ন অনুসারে এখানে এসে আপনাকে পেয়েছি। শ্লোক ৮৮: প্রভু তাঁরে কৃপা কইলা আলিঙ্গন করি, প্রেমে মত্ত কইল সেই নাচে, বলে হরি। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণদাসকে আলিঙ্গন করে কৃপা করলেন এবং কৃষ্ণদাস তখন প্রেমে মত্ত হয়ে হরিনাম করতে করতে নাচতে লাগলেন। শ্লোক ৮৯: প্রভু সঙ্গে মধ্যাহ্নে অক্রূর তীর্থে আইলা, প্রভুর অবশিষ্ট পাত্র প্রসাদ পাইলা। শ্লোকার্থ: মধ্যাহ্নে কৃষ্ণদাস শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে অক্রূর তীর্থে এলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ পেলেন। শ্লোক ৯০: প্রাতে প্রভু সঙ্গে আইলা জলপাত্র লয়া, প্রভু সঙ্গে রহে গৃহস্ত্রী পুত্র ছাড়িয়া। শ্লোকার্থ: পরের দিন সকালবেলা তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর জলের পাত্র বহন করে মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবনে এলেন। এইভাবে তিনি স্ত্রী, পুত্র, গৃহ সবকিছু ছেড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকতে লাগলেন। শ্লোক ৯১: বৃন্দাবনে পুনঃ কৃষ্ণ প্রকট হইল, যাহা তাহা লোক সব কহিতে লাগিল। শ্লোকার্থ: সর্বত্র লোকেরা বলতে লাগল, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ পুনরায় প্রকট হয়েছেন। শ্লোক ৯২: একদিন অক্রূরেতে লোক প্রাতঃকালে, বৃন্দাবন হইতে আইসে করি কোলাহলে। শ্লোকার্থ: একদিন সকালবেলা বৃন্দাবন থেকে বহু লোক অক্রূরে এসে কোলাহল করতে লাগলেন। শ্লোক ৯৩: প্রভু দেখি করিল লোক চরণ বন্দন, প্রভু কহে, কাহা হইতে করিলা আগমন। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে তারা তাঁর চরণ বন্দনা করলেন এবং মহাপ্রভু তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে আসছো? শ্লোক ৯৪: লোকে কহে, কৃষ্ণ প্রকট কালীয়দহের জলে, কালীয় শিরে নৃত্য করে ফণারত্ন জলে। শ্লোকার্থ: সেই লোকেরা তখন উত্তর দিলেন, শ্রীকৃষ্ণ পুনরায় কালীয়দহের জলে প্রকট হয়েছেন। তিনি কালীয় নাগের মাথায় নৃত্য করছেন এবং কালীয় সর্পের ফণায় রত্ন জ্বলছে। শ্লোক ৯৫: সাক্ষাৎ দেখিল লোক নাহিক সংশয়, শুনি হাসি কহে প্রভু সব সত্য হয়। শ্লোকার্থ: সকলে তা সাক্ষাৎ দর্শন করেছে, তাদের মনে আর সে সম্বন্ধে কোনো সংশয় নেই। সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু হেসে বললেন, সবই সত্য। শ্লোক ৯৬: এই মত ৩ রাত্রি লোকের গমন, সবে আসি কহে কৃষ্ণ পাইলু দর্শন। শ্লোকার্থ: এইভাবে লোকেরা ৩ রাত্রি কালীয়দহে শ্রীকৃষ্ণকে দর্শন করতে গেলেন এবং সকলেই ফিরে এসে বললেন, আমরা সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করেছি। শ্লোক ৯৭: প্রভু আগে কহে লোক, শ্রীকৃষ্ণ দেখিল, সরস্বতী এই বাক্যে সত্য কহাইল। শ্লোকার্থ: সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে বললেন, আমরা সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করেছি। এই বাক্যের দ্বারা সরস্বতী তাদের দিয়ে সত্য কথা বলালেন। শ্লোক ৯৮: মহাপ্রভু দেখি সত্য কৃষ্ণ দর্শন, নিজাজ্ঞানে সত্য ছাড়ি অসত্যে সত্য ভ্রম।
শ্লোকার্থ, সেই লোকেরা যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করেছিলেন তখন তারা সত্য সত্যই শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন, কিন্তু তাদের অজ্ঞতাবশত অসত্যকে সত্য বলে ভুল করছিলেন। শ্লোক ৯৯। ভট্টাচার্য তবে কহে প্রভুর চরণে, আজ্ঞা দেহ যাই করি কৃষ্ণ দর্শনে। শ্লোকার্থ, তখন বলভদ্র ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে অনুরোধ করলেন, আমি শ্রীকৃষ্ণকে দর্শন করতে যেতে চাই, দয়া করে আপনি আমাকে অনুমতি দিন। তাৎপর্য, সেই সমস্ত বিভ্রান্ত চিত্ত মানুষেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সত্য সত্যই শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন, কিন্তু ভ্রান্তিবশত তারা মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণ কালীয় দহে প্রকট হয়েছেন। তারা সকলেই বলেছিলেন যে কালীয় নাগের মাথায় শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছেন এবং কালীয়ের ফণার উপর মণি জ্বলছে। যেহেতু তারা তাদের ভ্রান্ত জ্ঞানের ভিত্তিতে অনুমান করছিলেন, তাই তারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ রূপে দর্শন করেছিলেন এবং নৌকার উপর মৎস্য শিকাররত ধীবরকে কৃষ্ণ বলে মনে করেছিলেন। গুরুদেবের কৃপার মাধ্যমে যথাযথভাবে দর্শন করা কর্তব্য, তা না করে কেউ যদি সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করার চেষ্টা করেন, তাহলে তিনি একজন সাধারণ মানুষকে কৃষ্ণ বলে মনে করবেন অথবা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করবেন। তত্ত্ববেত্তা সদ্গুরুর কাছে বৈদিক শাস্ত্রজ্ঞান হৃদয়ঙ্গম করার মাধ্যমে শ্রীকৃষ্ণকে দর্শন করতে হয়। স্বচ্ছ মাধ্যম সদ্গুরুর মাধ্যমে নিষ্ঠাবান ব্যক্তি শ্রীকৃষ্ণকে দর্শন করতে সক্ষম হন। সদ্গুরুর কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের আলোকে উদ্ভাসিত না হলে, নিরন্তর গুরুদেবের সান্নিধ্যে থাকলেও যথাযথভাবে বস্তু দর্শন হয় না। যারা কৃষ্ণভক্তির মার্গে উন্নতি সাধনে আগ্রহী, তাদের কাছে কালীয় দহের এই লীলাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্লোক ১০০। তবে তাঁরে কহে প্রভু চাপড় মারিয়া, মূর্খের বাক্যে মূর্খ হইলা পণ্ডিত হয়া। শ্লোকার্থ, বলভদ্র ভট্টাচার্য যখন কালীয় দহে শ্রীকৃষ্ণকে দর্শন করার অভিলাষ ব্যক্ত করলেন, তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপা করে তাকে চাপড় মেরে বলেছিলেন, তুমি একজন পণ্ডিত, কিন্তু তা সত্ত্বেও মূর্খের বাক্যে মূর্খ হলে। তাৎপর্য, মায়া এতই বলবতী যে শ্রীচৈতন্য মহাপ্রভুর নিত্যসঙ্গী বলভদ্র পর্যন্ত মূর্খের কথার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি কালীয় দহে গিয়ে সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু আদি গুরু শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর সেবককে এই ধরনের মূর্খতার বশীভূত হতে দেবেন না। তাই তিনি তাঁর কৃষ্ণ চেতনা জাগরিত করার জন্য তাকে চাপড় মেরেছিলেন এবং তিরস্কার করেছিলেন। শ্লোক ১০১। কৃষ্ণকেনে দর্শন দিবে কলিকালে, নিজ ভ্রমে মূর্খ লোক করে কোলাহলে। শ্লোকার্থ, কৃষ্ণ কেনই কলিযুগে দর্শন দেবেন? মূর্খ লোকেরা ভ্রমবশত কেবল কোলাহল সৃষ্টি করছে। তাৎপর্য, শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রথম উক্তিটি কৃষ্ণকেনে দর্শন দিবে কলিকালে শাস্ত্রসঙ্গত। শাস্ত্রের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণ দাপর যুগে অবতরণ করেন, কলিযুগে কখনোই নয়। পক্ষান্তরে কলিযুগে তিনি প্রচ্ছন্নভাবে আবির্ভূত হন। এ সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে 11:5-32 বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ বর্ণং তিস্যা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্র পার্শ্বদম। কলিযুগে শ্রীকৃষ্ণ ভক্তরূপে, গৌরসুন্দর রূপে তাঁর সাঙ্গ এবং উপাঙ্গ শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, গদাধর প্রভু এবং শ্রীবাস প্রভু সহ অবতীর্ণ হন। বলভদ্র ভট্টাচার্য যদিও ব্যক্তিগতভাবে ভক্তরূপী শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের সেবা করছিলেন, তথাপি তিনি শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ এবং একজন সাধারণ মানুষকে কৃষ্ণ বলে ভুল করছিলেন, কেননা তিনি শাস্ত্র এবং গুরু প্রবর্তিত বিধি অনুশীলন করছিলেন না। শ্লোক ১০২। বাতুল না হইও ঘরে রহত বসিয়া, কৃষ্ণ দর্শন কহিও কালী রাত্রে যায়া। শ্লোকার্থ, পাগলামি না করে ঘরে বসে থাকো এবং কাল রাত্রে সেখানে গিয়ে কৃষ্ণকে দর্শন করো। শ্লোক ১০৩। প্রাতঃকালে ভব্য লোক প্রভু স্থানে আইলা, কৃষ্ণ দেখি আইলা প্রভু তাহারে পুছিলা। শ্লোকার্থ, পরের দিন সকালবেলা কয়েকজন সম্মানিত ভদ্রলোক শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এলেন এবং মহাপ্রভু তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা শ্রীকৃষ্ণকে দর্শন করে এলেন? শ্লোক ১০৪-১০৫। লোক কহে, রাত্রে কৈবর্ত নৌকাতে চড়িয়া, কালিয়া দহে মৎস্য মারে দেউটি জ্বালিয়া। দূর হইতে তাহা দেখি লোকের হয় ভ্রম, কালিয়ের শরীরে কৃষ্ণ করিছে নর্তন। শ্লোকার্থ,
তারা তখন বললেন, রাত্রে কালীয়দহে একটি জেলে নৌকায় চড়ে দ্বীপ জেলে মাছ ধরে এবং দূর থেকে তা দেখে লোকেদের ভ্রম হয় যেন কালীয়ের শরীরে শ্রীকৃষ্ণ নর্তন করছেন। শ্লোক 106। নৌকাতে কালীয় জ্ঞান, দ্বীপে রত্ন জ্ঞানে, জালিয়ারে মূঢ় লোক কৃষ্ণ করি মানে। শ্লোকার্থ: সেই সমস্ত মূর্খ লোকেরা নৌকাটিকে কালীয় নাগ বলে মনে করে, দ্বীপটিকে তার মস্তকের উপর শোভামান রত্ন বলে মনে করে এবং সেই জেলেটিকে শ্রীকৃষ্ণ বলে মনে করে। শ্লোক 107। বৃন্দাবনে কৃষ্ণ আইলা সেহ সত্য হয়, কৃষ্ণেরে দেখিল লোক ইহা মিথ্যা নয়। শ্লোকার্থ: বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এসেছেন সে কথা সত্য এবং লোকেরা যে শ্রীকৃষ্ণকে দর্শন করেছে তা মিথ্যা নয়। শ্লোক 108। কিন্তু কাহ কৃষ্ণ দেখে কাহ ভ্রম মানে, স্থানু পুরুষে জইছে বিপরীত জ্ঞানে। শ্লোকার্থ: কিন্তু যেখানে তারা কৃষ্ণকে দর্শন করেছে বলে মনে করছে সেটি ভ্রম, তা অনেকটা শুষ্ক বৃক্ষকে একজন পুরুষ বলে মনে করার মতো। তাৎপর্য: স্থানু মানে পত্রপল্লববিহীন শুষ্ক বৃক্ষ। দূর থেকে এই প্রকার বৃক্ষকে একটি মানুষ বলে মনে হয়। এই ভ্রমকে বলা হয় স্থানু পুরুষ। শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও বৃন্দাবনে বাস করছিলেন, তবুও সেখানকার অধিবাসীরা তাঁকে একজন সাধারণ মানুষ বলে মনে করেছিল এবং তারা একটি জেলেকে শ্রীকৃষ্ণ বলে ভুল করেছিল। প্রতিটি মানুষেরই এই ধরনের ভুল করার প্রবণতা রয়েছে। তারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ সন্ন্যাসী বলে মনে করেছিল, জেলেটিকে কৃষ্ণ বলে মনে করেছিল এবং মশালটিকে কালীয় নাগের মাথার মণি বলে মনে করেছিল। শ্লোক 109। প্রভু কহে কাহা পাইলা কৃষ্ণ দর্শন, লোক কহে সন্ন্যাসী তুমি জঙ্গম নারায়ণ। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় শ্রীকৃষ্ণের দর্শন পেলেন? তখন তারা উত্তর দিলেন, আপনি সন্ন্যাসী, তাই আপনি হচ্ছেন জঙ্গম নারায়ণ। তাৎপর্য: এটি মায়াবাদী দৃষ্টিভঙ্গি। মায়াবাদী নির্বিশেষ মতবাদের সমর্থক এবং তাদের মতে পরমেশ্বর ভগবান নারায়ণের কোনো রূপ নেই। নির্বিশেষ ব্রহ্মকে যে কোনো রূপে কল্পনা করা যায়, যেমন বিষ্ণু, শিব, বিবস্বান, গণেশ এবং দুর্গাদেবী। মায়াবাদ দর্শন অনুসারে কেউ যখন সন্ন্যাসী হয় তখন তিনি জঙ্গম নারায়ণে পরিণত হন। মায়াবাদীদের মতে নারায়ণ চলতে ফিরতে পারেন না, কেননা নির্বিশেষ হওয়ার ফলে তাঁর হাত পা নেই। তাই মায়াবাদীদের মতে কেউ যখন সন্ন্যাস গ্রহণ করে তখন সে নারায়ণে পরিণত হয়। মূর্খ মানুষেরা এই প্রকার সাধারণ মানুষকে পরমেশ্বর ভগবান বলে মনে করে। একে বলা হয় বিবর্তবাদ। এই সম্পর্কে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে জঙ্গম নারায়ণ মানে চলচ্ছক্তি বিশিষ্ট নারায়ণ, অর্থাৎ নির্বিশেষ ব্রহ্ম একটি রূপ পরিগ্রহ করে মায়াবাদী সন্ন্যাসী রূপে ইতস্তত ঘুরে বেড়ান। মায়াবাদ দর্শন এই মতবাদ প্রতিষ্ঠা করে, দণ্ডগ্রহণ মাত্রেন নরনারায়ণও ভবেত। সন্ন্যাস দণ্ড গ্রহণ করা মাত্র নরনারায়ণে পরিণত হন। তাই মায়াবাদী সন্ন্যাসীরা পরস্পরকে ওং নমঃ নারায়ণ বলে সম্ভাষণ করেন। এইভাবে এক নারায়ণ আরেক নারায়ণের পূজা করেন। প্রকৃতপক্ষে সাধারণ জীব কখনো নারায়ণ হতে পারে না। এমনকি প্রধান মায়াবাদী সন্ন্যাসী শ্রী শঙ্করাচার্য বলেছেন, নারায়ণঃ পরহ ব্যক্তাৎ। নারায়ণ এই জড়জগতের সৃষ্ট কোনো বস্তু নন, নারায়ণ জড় সৃষ্টির অতীত। অজ্ঞতাবশত মায়াবাদী সন্ন্যাসীরা মনে করেন যে পরম তত্ত্ব নারায়ণ একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন এবং তিনি যখন জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মের স্তরে অধিষ্ঠিত হন তখন তিনি পুনরায় নারায়ণ হয়ে যান। তারা কখনো বিচার করেন না পরমেশ্বর ভগবান নারায়ণ কেন একজন সাধারণ মানুষের নিকৃষ্ট পদ গ্রহণ করবেন এবং তারপর পুনরায় পূর্ণতা অর্জন করে নারায়ণে পরিণত হবেন। নারায়ণ কেন অপূর্ণ হতে যাবেন? তিনি কেন একজন সাধারণ মানুষ রূপে অবতীর্ণ হবেন? বৃন্দাবনে অবস্থানকালে শ্রীচৈতন্য মহাপ্রভু একথা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। শ্লোক 110। বৃন্দাবনে হইলা তুমি কৃষ্ণ অবতার, তোমা দেখি সর্বলোক হইল নিস্তার। শ্লোকার্থ: তারা বললেন, শ্রীধাম বৃন্দাবনে আপনি শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং আপনাকে দর্শন করে সকলে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার পেয়েছে। শ্লোক 111। প্রভু কহে বিষ্ণু বিষ্ণু ইহানা কহিবা, জীবাধমে কৃষ্ণ জ্ঞান কভু না করিবা। শ্লোকার্থ:
শ্রীচৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ প্রতিবাদ করে বললেন, বিষ্ণু বিষ্ণু, আপনারা দয়া করে কখনো এই ধরনের কথা বলবেন না, অধম জীবকে কখনো কৃষ্ণ বলে মনে করবেন না। তাৎপর্য, শ্রীচৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ প্রতিবাদ করে বললেন, জীব যত মহৎই হোক না কেন, কখনোই তাকে পরমেশ্বর ভগবানের সঙ্গে তুলনা করা উচিত নয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রচার সর্বদাই মায়াবাদীর কেবল অদ্বৈতবাদ দর্শনের প্রতিবাদ করেছে। কৃষ্ণ ভাবনামৃত দর্শনে মূল সিদ্ধান্ত হচ্ছে যে জীবকে কোনো অবস্থাতেই কৃষ্ণ বা বিষ্ণু বলে স্বীকার করা যায় না। সেই ভাব পরবর্তী কয়েকটি শ্লোকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক 112, সন্ন্যাসী চিৎকন জীব কিরণ কণ সম, ষড়ৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ হয় সূর্যপম। শ্লোকার্থ, একটি কিরণের কণা যেমন সূর্যের অতি নগণ্য একটি অংশ, তেমনি সন্ন্যাসাশ্রম অবলম্বী জীব ষড়ৈশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবানের অতি নগণ্য একটি অংশ ছাড়া আর কিছুই নয়। শ্লোক 113, জীব ঈশ্বর তত্ত্ব কভু নহে সম, জলদগ্নি রাশি জৈছে স্ফুলিঙ্গের কণ। শ্লোকার্থ, জীব এবং পরমেশ্বর ভগবান কখনোই সমান নন, ঠিক যেমন একটি স্ফুলিঙ্গকে কখনোই জ্বলন্ত অগ্নিপিণ্ডের সঙ্গে সমান বলে মনে করা হয় না। তাৎপর্য, মায়াবাদী সন্ন্যাসীরা নিজেদের ব্রহ্ম বলে মনে করেন এবং ভ্রান্তভাবে তারা নিজেদের নারায়ণ বলে ঘোষণা করেন। স্মার্ত ব্রাহ্মণ নামক মায়াবাদীদের কেবলাদ্বৈতবাদী গৃহস্থ ব্রাহ্মণ শিষ্যরা মায়াবাদী সন্ন্যাসীদের নারায়ণের অবতার বলে মনে করে তাদের প্রণতি নিবেদন করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু এই অবৈধ প্রথার প্রতিবাদ করেছিলেন এবং বিশেষভাবে উল্লেখ করেছিলেন যে সন্ন্যাসী চিৎকন জীব হওয়ার ফলে পরমেশ্বর ভগবানের নগণ্য অংশ মাত্র, অর্থাৎ সে একটি সাধারণ জীব ব্যতীত আর কিছুই নয়। সূর্যের কিরণ কণা যেমন কখনোই সূর্য নয়, তেমনি সন্ন্যাসী কখনোই নারায়ণ নয়। জীব পরমতত্ত্বের নগণ্য অংশ ব্যতীত আর কিছুই নয়। তাই কোনো অবস্থাতেই জীব পরমেশ্বর ভগবান হতে পারে না। মায়াবাদীদের এই ভ্রান্ত মতবাদ বৈষ্ণবেরা কখনোই বরদাস্ত করেন না। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই মতবাদের প্রতিবাদ করেছিলেন। মায়াবাদীরা যখন সন্ন্যাস গ্রহণ করে নিজেদের নারায়ণ বলে মনে করে, তখন তারা এত গর্বিত হয় যে নারায়ণকে শ্রদ্ধা প্রদর্শন করার জন্য তারা নারায়ণের মন্দিরে পর্যন্ত প্রবেশ করে না, কেননা তারা মনে করে যে তারাই নারায়ণ হয়ে গেছে। মায়াবাদী সন্ন্যাসীরা ওং নমো নারায়ণায় বলে পরস্পরকে সম্ভাষণ করলেও তারা মন্দিরে গিয়ে নারায়ণকে প্রণতি নিবেদন করে না। এই মায়াবাদী সন্ন্যাসীদের আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং তাদের অসুর বলে বর্ণনা করা হয়। বেদে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশমাত্র, একো বহুনাং যো বিদধাতি কামান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবদের পালন করেন। শ্লোক 114, অনুবাদ, পরমেশ্বর ভগবান সর্বদা সচ্চিদানন্দময় এবং হ্লাদিনী ও সম্বিত শক্তির দ্বারা আশ্লিষ্ট, কিন্তু জীব সর্বদাই স্বীয় আরোপিত অবিদ্যার দ্বারা আচ্ছাদিত, তাই সে সর্বপ্রকার ক্লেশের আকর। তাৎপর্য, শ্রীধর স্বামীর ভাবার্থ দীপিকায় শ্রীমদ্ভাগবতের 1:7-6 টিকায় বিষ্ণু স্বামীর উক্তির উদ্ধৃতি। শ্লোক 115, যেই মূঢ় কহে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তারে যম। শ্লোকার্থ, যে মূঢ় ব্যক্তি বলে যে জীব এবং ঈশ্বর সমান, সে একটি পাষণ্ডী, যমরাজ তাকে দণ্ডদান করেন। তাৎপর্য, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে মায়াবশ জীব অথবা মায়িক জড় বস্তুর সঙ্গে মায়াধীশ শুদ্ধ সত্য চেতন বিগ্রহ শ্রী বিষ্ণুর সঙ্গে এক বা সমজ্ঞানকারী পাষণ্ডী। যারা আত্মা বা পরমেশ্বর ভগবানের উৎকৃষ্ট শক্তিতে বিশ্বাস করে না এবং তার ফলে জড় এবং চেতনের পার্থক্য স্বীকার করে না, তারাও আরেক প্রকার পাষণ্ডী। শ্রীল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে 255 নাম অপরাধ বর্ণনা প্রসঙ্গে অন্যতম অপরাধ শ্রুতিশাস্ত্র নিন্দন বর্ণনা করে বলেছেন, যথা পাষণ্ড মার্গেন দত্তাত্রেয় সর্ব দেব পাশকানাং পাষণ্ডী নাম। দত্তাত্রেয় আদি নির্বিশেষবাদীদের উপাসকেরা পাষণ্ডী। পুনরায় অন্যতম অপরাধ অহং মম বুদ্ধি বা দেহাত্ম বুদ্ধি বর্ণনা করে বলেছেন, দেহদ্রবিনা দিনী নিমিত্তক পাষণ্ড শব্দেন চ দশাপরাধা এব লক্ষন্তে পাষণ্ডময়ত্তাৎ
তেষাম, যারা দেহাত্ম বুদ্ধিতে মগ্ন এবং দেহের প্রয়োজনগুলির প্রতি অত্যন্ত আসক্ত, তারাও পাষণ্ডী। ভক্তি সন্দর্ভে আরও উল্লেখ করা হয়েছে, উদ্দিশ্য দেবতা এব জুহোতি চ দদাতি চ সপাষণ্ডীতি বিজ্ঞেয় স্বতন্ত্রো বাপি কর্মসু। যে ব্যক্তি দেবদেবীদের পরমেশ্বর ভগবানের সঙ্গে এক বলে মনে করে সে পাষণ্ডী। তাই পাষণ্ডীরা ভগবান জ্ঞানে বিভিন্ন দেবদেবীর পূজা করে। যে ব্যক্তি গুরুদেবের আদেশ অবজ্ঞা করে সেও পাষণ্ডী। শ্রীমদ্ভাগবতে 4:2-28, 30-32, 5:6-9 এবং 12:2-13, 3:43 আদি বহু স্থানে পাষণ্ডী শব্দটির বিশ্লেষণ করা হয়েছে। এক কথায় পাষণ্ডী হচ্ছে বৈদিক সিদ্ধান্তের বিরোধী, অভক্ত। হরিভক্তি বিলাসে 1:117 পদ্মপুরাণ থেকে উদ্ধৃত একটি শ্লোকে পাষণ্ডী শব্দটি বর্ণনা করা হয়েছে। পরবর্তী শ্লোকে শ্রীচৈতন্য মহাপ্রভু তার উল্লেখ করেছেন। শ্লোক 116। অনুবাদ: যেই ব্যক্তি ব্রহ্মা, রুদ্র আদি দেবতার সঙ্গে শ্রীনারায়ণকে সমান করে দেখেন তিনি নিশ্চয়ই পাষণ্ডী। শ্লোক 117-118। লোক কহে তোমাতে কভু নহে জীব মতি, কৃষ্ণের সদৃশ তোমার আকৃতি প্রকৃতি। আকৃত্যে তোমারে দেখি ব্রজেন্দ্র নন্দন, দেহকান্তি পীতাম্বর কৈল আচ্ছাদন। শ্লোকার্থ: এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু ঈশ্বরের সঙ্গে জীবের পার্থক্য বিশ্লেষণ করলে সেই সমস্ত লোকেরা বললেন, কেউই আপনাকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন না। আপনার আকৃতি এবং প্রকৃতি সর্বতোভাবে শ্রীকৃষ্ণের মতো। দেহের আকৃতিতে আমরা আপনাকে নন্দ মহারাজের পুত্র রূপে দেখি, যদিও বা স্বর্ণময় কান্তি আপনার প্রকৃত রূপকে আচ্ছাদন করেছে। শ্লোক 119। মৃগমদ বস্ত্রে বাঁধে তবু না লুকায়, ঈশ্বর স্বভাব তোমার ঢাকা নাহি যায়। শ্লোকার্থ: কস্তুরীর সৌরভ যেমন কাপড় দিয়ে ঢেকে লুকানো যায় না, তেমনি আপনার ঈশ্বর স্বভাব ঢাকা যায় না। শ্লোক 120। অলৌকিক প্রকৃতি তোমার বুদ্ধি অগোচর, তোমা দেখি কৃষ্ণপ্রেমে জগৎ পাগল। শ্লোকার্থ: আপনার প্রকৃতি যথার্থই অলৌকিক এবং সাধারণ জীবের বুদ্ধির অগোচর। কেবল আপনাকে দর্শন করেই সারা জগৎ কৃষ্ণপ্রেমে পাগল হয়েছে। শ্লোক 121-122। স্ত্রী, বাল, বৃদ্ধ আর চণ্ডাল যবন যেই তোমার একবার পায় দর্শন, কৃষ্ণ নাম লয় নাচে হয়া উন্মত্ত, আচার্য হইল সেই তারিল জগৎ। শ্লোকার্থ: স্ত্রী, বালক, বৃদ্ধ, চণ্ডাল এবং যবন যেই একবার আপনার দর্শন পেয়েছে সেই কৃষ্ণ নাম কীর্তন করে উন্মত্তের মতো নৃত্য করতে শুরু করেছে এবং আচার্য হয়ে জগৎ উদ্ধার করতে সক্ষম হয়েছে। শ্লোক 123। দর্শনের কার্য আছুক যে তোমার নাম শুনে, সেই কৃষ্ণ প্রেমে মত্ত তারে ত্রিভুবনে। শ্লোকার্থ: দর্শনের কথা দূরে থাকুক, যে আপনার নাম শোনে সেই কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে ত্রিভুবন উদ্ধার করতে সক্ষম হয়। শ্লোক 124। তোমার নাম শুনি হয় সপোচ পাবন, অলৌকিক শক্তি তোমার না যায় কথন। শ্লোকার্থ: কেবলমাত্র আপনার নাম শুনেই চণ্ডাল পর্যন্ত মহাত্মায় পরিণত হয়, আপনার অলৌকিক শক্তি ভাষায় বর্ণনা করা যায় না। শ্লোক 125। অনুবাদ: হে ভগবান, যার নাম শ্রবণ, অনুকীর্তন, প্রণাম ও স্মরণ করা মাত্র চণ্ডাল ও যবন কুলোদ্ভূত ব্যক্তিও তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয়ে উঠে, এমন যে প্রভু তুমি, তোমার দর্শনের প্রভাবে কি না হয়। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত 3:33-6 থেকে উদ্ধৃত। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কে কোন অবস্থায় রয়েছে তাতে কিছু যায় আসে না। সবচাইতে নীচ কুলোদ্ভূত চণ্ডাল বা শপচ যদি ভগবানের দিব্যনাম কীর্তন করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানে সক্ষম ব্রাহ্মণের স্তরে উন্নীত হন। এই কলিযুগে তা বিশেষভাবে সত্য। ব্রাহ্মণ কুলোদ্ভূত ব্যক্তিও উপনয়ন সংস্কারের পূর্বে বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয় না। কিন্তু এই শ্লোকটি অনুসারে নিষ্ঠা ভরে ভগবানের দিব্যনাম কীর্তন করার ফলে অন্তজ তৎক্ষণাৎ সর্বোচ্চ যোগ্যতা প্রাপ্ত হন। কখনো ঈর্ষাপরায়ণ মানুষেরা জিজ্ঞাসা করে, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে ইউরোপিয়ান এবং আমেরিকানরা কিভাবে ব্রাহ্মণত্ব লাভ করে যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্যতা অর্জন করছে। তারা জানে না যে
ইউরোপিয়ান এবং আমেরিকানরা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে ইতিমধ্যেই পবিত্র হয়েছে, সেইটিই হচ্ছে প্রমাণ। সাদ্যহ পিসদহ শবনায় কল্পতে। কেউ চণ্ডালের গৃহে জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্যতা অর্জন করেন। যে সমস্ত মানুষ পাশ্চাত্যের বৈষ্ণবদের দোষ দর্শন করে, তাদের শ্রীমদ্ভাগবতের এই শ্লোকটি এবং এই শ্লোকটির সম্বন্ধে শ্রীল জীব গোস্বামীর টিকা একটু বিবেচনা করে দেখা উচিত। এই সম্পর্কে শ্রীল জীব গোস্বামী বলেছেন যে ব্রাহ্মণ হতে হলে উপনয়ন সংস্কারের অপেক্ষা করতে হয়, কিন্তু ভগবানের দিব্যনাম কীর্তনকারীকে উপনয়ন সংস্কারের অপেক্ষা করতে হয় না। যথাযথভাবে দীক্ষাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত আমরা আমাদের ভক্তদের যজ্ঞ অনুষ্ঠান করার অনুমতি দিই না। যদিও এই শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে নিরপরাধে যিনি ভগবানের দিব্যনাম কীর্তন করছেন তিনি ইতিমধ্যেই অগ্নিহোত্র যজ্ঞ করার যোগ্যতা অর্জন করেছেন, যদিও তিনি উপনয়ন সংস্কারের মাধ্যমে দ্বিজত্বপ্রাপ্ত হননি। এটি মাতা দেবহূতির প্রতি কপিলদেবের উক্তি। কপিলদেব তাঁর মাতা দেবহূতিকে বিশুদ্ধ সাংখ্য দর্শন উপদেশ দিয়েছিলেন। শ্লোক 126। এই তো মহিমা তোমার তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণে তুমি ব্রজেন্দ্র নন্দন। শ্লোকার্থ, আপনার এই সমস্ত মহিমা, আপনার তটস্থ লক্ষণ, আপনার স্বরূপে আপনি নন্দ মহারাজের পুত্র। তাৎপর্য, অন্য বস্তুর সঙ্গে তুলনা না করে যে স্বতঃসিদ্ধ লক্ষণে বস্তু পরিচিত হয় তাই তার স্বরূপ লক্ষণ। অন্য বস্তুর সঙ্গে তুলনা করে যে লক্ষণে বস্তু নিজ পরিচয় সাধিত হয় সেই লক্ষণকে তটস্থ লক্ষণ বলে। পূর্বোক্ত মহিমা সমূহ তটস্থ লক্ষণ রূপে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ব্রজেন্দ্র নন্দন বলে প্রতিপন্ন করেছে। আবার শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখামাত্র ব্রজেন্দ্র নন্দন বলে যে বোধ উদয় হয় তাই তাঁর স্বরূপ লক্ষণ। স্বরূপ লক্ষণ দ্বারাই শ্রীচৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ বলে স্থির করা হয়। শ্লোক 127। সেই সব লোকে প্রভু প্রসাদ করিল, কৃষ্ণ প্রেমে মত্ত লোক নিজ ঘরে গেল। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সেই সমস্ত লোকদের কৃপা করলেন এবং তারা কৃষ্ণপ্রেমে মত্ত হয়ে তাদের ঘরে ফিরে গেলেন। শ্লোক 128। এই মত কতদিন অক্রূরে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলা। শ্লোকার্থ, এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু কিছুদিন অক্রূর তীর্থে রইলেন, সেখানে কৃষ্ণনাম ও প্রেমদান করে সকলকে উদ্ধার করলেন। শ্লোক 129। মাধবপুরীর শিষ্য সেই তো ব্রাহ্মণ, মথুরার ঘরে ঘরে করানো নিমন্ত্রণ। শ্লোকার্থ, মাধবেন্দ্র পুরীর সেই ব্রাহ্মণ শিষ্য মথুরার ঘরে ঘরে গিয়ে ব্রাহ্মণদের শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাদের গৃহে নিমন্ত্রণ করতে অনুপ্রাণিত করেছিলেন। শ্লোক 130। মথুরার যত লোক ব্রাহ্মণ সজ্জন ভট্টাচার্য স্থানে আসি করে নিমন্ত্রণ। শ্লোকার্থ, তার ফলে মথুরার সমস্ত ব্রাহ্মণ সজ্জনেরা বলভদ্র ভট্টাচার্যের কাছে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করার আবেদন জানালেন। শ্লোক 131। একদিন 10-20 আইসে নিমন্ত্রণ, ভট্টাচার্য একের মাত্র করেন গ্রহণ। শ্লোকার্থ, একদিন 10-20 জন ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে আসেন, কিন্তু বলভদ্র ভট্টাচার্য কেবল একজনেরই নিমন্ত্রণ গ্রহণ করেন। শ্লোক 132। অবসর না পায় লোক নিমন্ত্রণ দিতে, সেই বিপ্রে সাধে লোক নিমন্ত্রণ নিতে। শ্লোকার্থ, সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করার সুযোগ না পেয়ে সেই সনরিয়া ব্রাহ্মণকে অনুরোধ করেন তাদের হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে। শ্লোক 133। কান্যকুব্জ দাক্ষিণাত্যের বৈদিক ব্রাহ্মণ দৈন্য করি করে মহাপ্রভুর নিমন্ত্রণ। শ্লোকার্থ, কান্যকুব্জ এবং দাক্ষিণাত্যের বৈদিক ব্রাহ্মণেরা দৈন্য সহকারে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেন। তাৎপর্য, উত্তর ভারতের 5টি স্থানের ব্রাহ্মণদের বলা হয় পঞ্চগৌড় ব্রাহ্মণ এবং দক্ষিণ ভারতের 5টি স্থানে ব্রাহ্মণদের বলা হয় পঞ্চদাক্ষিণাত্য ব্রাহ্মণ। উত্তর ভারতের পঞ্চগৌড় ব্রাহ্মণ হচ্ছেন কান্যকুব্জ, সারস্বত, গৌড়, মৈথিল ও উৎকল, এবং দক্ষিণ ভারতের পঞ্চদাক্ষিণাত্য ব্রাহ্মণ হচ্ছেন আন্ধ্র, কর্ণাট, গুর্জর, দ্রাবিড় ও মহারাষ্ট্র। এই 10 প্রকার বৈদিক শুদ্ধ ব্রাহ্মণেরা যাঁরা বৈদিক আচার বিশিষ্ট ছিলেন, অর্থাৎ তান্ত্রিক কদাচার দ্বারা স্বীয় বৈদিক অনুষ্ঠান ত্যাগ করেননি, তাঁরা সকলেই দৈন্য সহকারে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন। শ্লোক 134। প্রাতঃকালে অক্রূরে আসি রন্ধন করিয়া, প্রভুরে ভিক্ষা দেন শালগ্রামে সমর্পিয়া।
শ্লোকার্থ, তারা সকালবেলা অক্রূর তীর্থে এসে রন্ধন করে শালগ্রাম শিলাকে তা অর্পণ করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভিক্ষা দিতেন। শ্লোক 135। একদিন সেই অক্রূর ঘাটের উপরে বসি মহাপ্রভু কিছু করেন বিচারে। শ্লোকার্থ, একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু অক্রূর তীর্থের ঘাটের উপরে বসে কিছু বিচার করলেন। তাৎপর্য, অক্রূর তীর্থ বৃন্দাবন ও মথুরার মধ্যে অর্ধপথে অবস্থিত। অক্রূর যখন কৃষ্ণ ও বলরামকে নিয়ে মথুরায় যাচ্ছিলেন, তখন এখানে রথ থামিয়ে অক্রূর কৃষ্ণ বলরামকে নিয়ে যমুনায় স্নান করেছিলেন। স্নানের সময় অক্রূর জলের মধ্যে বৈকুণ্ঠ দর্শন করেছিলেন এবং ব্রজবাসীরা সেই ঘাটের জলের মধ্যে গোলক দর্শন করেছিলেন। শ্লোক 136। এই ঘাটে অক্রূর বৈকুণ্ঠ দেখিল, ব্রজবাসী লোক গোলক দর্শন করিল। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভু মনে মনে বিচার করলেন, এই ঘাটে অক্রূর বৈকুণ্ঠ দর্শন করেছিলেন এবং ব্রজবাসীরা গোলক দর্শন করেছিলেন। শ্লোক 137। এত বলি ঝাঁপ দিলা জলের উপরে, ডুবিয়া রহিলা প্রভু জলের ভিতরে। শ্লোকার্থ, এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু জলে ঝাঁপ দিয়ে জলের ভিতরে ডুবে রইলেন। শ্লোক 138। দেখি কৃষ্ণদাস কান্দি ফুকার করিল, ভট্টাচার্য শীঘ্র আসি প্রভুরে উঠাইল। শ্লোকার্থ, এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুকে জলে ডুবে যেতে দেখে কৃষ্ণদাস ক্রন্দন করতে করতে চিৎকার করে সকলকে ডাকতে লাগলেন। তখন বলভদ্র ভট্টাচার্য শীঘ্র সেখানে এসে মহাপ্রভুকে জল থেকে উঠালেন। শ্লোক 139। তবে ভট্টাচার্য সেই ব্রাহ্মণে লয়া যুক্তি করিলা কিছু নিভৃতে বসিয়া। শ্লোকার্থ, তখন বলভদ্র ভট্টাচার্য সেই সনরিয়া ব্রাহ্মণকে নিয়ে নিভৃতে বসে কিছু যুক্তি করলেন। শ্লোক 140। আজি আমি আছিলাং উঠাইলু প্রভুরে, বৃন্দাবনে ডুবেন যদি কে উঠাবে তাঁরে। শ্লোকার্থ, বলভদ্র ভট্টাচার্য বললেন, আজকে আমি উপস্থিত ছিলাম বলে মহাপ্রভুকে জল থেকে উঠাতে পেরেছি, কিন্তু তিনি যদি বৃন্দাবনে এইভাবে ডোবেন তাহলে কে তাকে উঠাবে। শ্লোক 141। লোকের সংঘট্ট আর নিমন্ত্রণের জঞ্জাল, নিরন্তর আবেশ প্রভুর না দেখিয়ে ভালো। শ্লোকার্থ, এখন এখানে এত লোকের ভিড় এবং এই নিমন্ত্রণ এক প্রকার উৎপাতের সৃষ্টি করেছে, তার উপর মহাপ্রভু নিরন্তর ভাবাবিষ্ট হয়ে থাকেন, এই অবস্থা আমার খুব একটা ভালো বোধ হয় না। শ্লোক 142। বৃন্দাবন হইতে যদি প্রভুরে কাড়িয়ে তবে মঙ্গল হয়, এই ভালো যুক্তি হয়ে। শ্লোকার্থ, আমরা যদি শ্রীচৈতন্য মহাপ্রভুকে বৃন্দাবন থেকে নিয়ে যেতে পারি তাহলেই ভালো হবে বলে আমার মনে হয়। শ্লোক 143। বিপ্র কহে প্রয়াগে প্রভু লয়া যাই, গঙ্গাতীর পথে যাই তবে সুখ পাই। শ্লোকার্থ, সনরিয়া ব্রাহ্মণ বললেন, চলুন আমরা মহাপ্রভুকে প্রয়াগে নিয়ে যাই, গঙ্গা তীরের পথ দিয়ে আমরা যাব, তাহলেই সেই যাত্রা খুব সুখের হবে। শ্লোক 144। সরক্ষেত্রে আগে যায়া করি গঙ্গা স্নান, সেই পথে প্রভু লয়া করিয়ে পয়ান। শ্লোকার্থ, সরক্ষেত্র নামক পবিত্র স্থানে গঙ্গায় স্নান করে আমরা সেই পথ দিয়ে মহাপ্রভুকে নিয়ে যাব। শ্লোক 145। মাঘ মাস লাগিল এবে যদি যাইয়ে, মকরে প্রয়াগ স্নান কতদিন পাইয়ে। শ্লোকার্থ, এখন মাঘ মাস শুরু হয়েছে, আমরা যদি এখন প্রয়াগে যাই তাহলে আমরা সেখানে মকর সংক্রান্তির সময় স্নান করার সুযোগ পাব। তাৎপর্য, মাঘ মাসে মাঘ মেলায় স্নান করার প্রথা এখনও প্রচলিত আছে। এই প্রাচীন মেলাটি অনাদিকাল ধরে চলে আসছে। কথিত আছে যে ভগবান মোহিনী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড প্রয়াগে রেখেছিলেন। তার ফলে মাঘ মেলা অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর সেখানে বহু সাধু মহাত্মার সমাগম হয়। প্রতিবার বছরে কুম্ভ মেলা হয় এবং সেই সময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত সাধুদের এখানে সমাগম হয়। সনরিয়া ব্রাহ্মণ মাঘ মেলার পুণ্যতিথিতে প্রয়াগে স্নান করার বাসনা করেছিলেন। শাস্ত্রে এলাহাবাদে দুর্গের নিকটে প্রয়াগে গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থলে স্নান করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, মাঘে মাসি গমিষ্যন্তি গঙ্গা যমুনা সঙ্গমম, গবাংশতসহস্রস্য সম্যক দত্তং চ যৎফলম। প্রয়াগে মাঘ মাসে বৈ ত্র্যহং স্নাতস্য তৎফলম। কেউ যদি প্রয়াগে গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে মাঘ মাসে স্নান করেন তাহলে তিনি শত সহস্র গাভী দান করার পুণ্য ফল অর্জন করেন।
কেবলমাত্র 3 দিন সেখানে স্নান করার ফলেই তিনি সেই পুণ্য ফল অর্জন করেন। সেই কারণে সনরিয়া ব্রাহ্মণ মকর সংক্রান্তির সময় প্রয়াগে স্নান করতে অত্যন্ত আগ্রহী ছিলেন। সাধারণত সকাম কর্মীরা পুণ্যকর্মের আশায় মাঘ মাসে ত্রিবেণীতে স্নান করেন। যাঁরা ভগবত ভক্ত তাঁরা এই ধরনের কর্মকাণ্ডীয় প্রথা খুব একটা নিষ্ঠা ভরে অনুসরণ করেন না। শ্লোক 146। আপনার দুঃখ কিছু করি নিবেদন, মকর পঁচশি প্রয়াগে করিহ সূচন। শ্লোকার্থ। সনরিয়া ব্রাহ্মণ বললেন, দয়া করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে আপনার অন্তরের দুঃখের কথা নিবেদন করে মাঘী পূর্ণিমার সময় প্রয়াগে যাবার প্রস্তাব করবেন। শ্লোক 147। গঙ্গাতীর পথে সুখ জানাইহু তাঁরে, ভট্টাচার্য আসি তবে কহিল প্রভুরে। শ্লোকার্থ। মহাপ্রভুকে গঙ্গার তীর ধরে যাওয়ার সুখের কথা জানাবেন বলভদ্র ভট্টাচার্য তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে সে কথা জানালেন। শ্লোক 148। সহিতে না পারি আমি লোকের গড়বড়ি, নিমন্ত্রণ লাগি লোক করে হুড়াহুড়ি। শ্লোকার্থ। বলভদ্র ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, আমি এত লোকের গোলমাল সহ্য করতে পারছি না, আপনাকে নিমন্ত্রণ করার জন্য লোকেরা এসে হুড়াহুড়ি করে। শ্লোক 149। প্রাতঃকালে আইসে লোক, তোমারে না পায়, তোমারে না পায়া লোক মোর মাথা খায়। শ্লোকার্থ। ভোরবেলা লোকেরা এখানে আসে এবং আপনাকে না পেয়ে আপনাকে নিমন্ত্রণ করার জন্য তারা আমার মাথা খারাপ করে দেয়। শ্লোক 150। তবে সুখ হয় যবে গঙ্গা পথে যাইয়ে, এবে যদি যাই মকরে গঙ্গা স্নান পাইয়ে। শ্লোকার্থ। আমরা যদি গঙ্গা পথে যাই তাহলে খুব সুখ হয়, এবং আমরা যদি এখনই যাত্রা শুরু করি তাহলে মকর সংক্রান্তির সময় প্রয়াগে গঙ্গা স্নান করতে পারব। তাৎপর্য, মাঘ মাসে গঙ্গা স্নান করার দুটি মহান উপলক্ষ রয়েছে। তার একটি হচ্ছে অমাবস্যার সময় এবং অন্যটি পূর্ণিমার সময়। শ্লোক 151। উদ্বিগ্ন হইল প্রাণ, সহিতে না পারি প্রভুর যে আজ্ঞা হয় সেই শিরে ধরি। শ্লোকার্থ। আমার মন আকুল হয়ে উঠেছে এবং আর এই উৎকণ্ঠা সহ্য করতে পারছি না। আপনি যে আদেশ করবেন সেই আদেশই আমি শিরোধার্য করে নেব। শ্লোক 152। যদ্যপি বৃন্দাবন ত্যাগে নাহি প্রভুর মন, ভক্ত ইচ্ছা পুরিতে কহে মধুর বচন। শ্লোকার্থ। যদিও শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি মধুর বচনে বললেন। শ্লোক 153। তুমি আমায় আনি দেখাইলা বৃন্দাবন, এই ঋণ আমি নারিব করিতে শোধন। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তুমি আমাকে নিয়ে এসে বৃন্দাবন দেখালে সে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। শ্লোক 154। যে তোমার ইচ্ছা আমি সেই তো করিব, যাহা লয়া যাহ তুমি তাহাই যাইব। শ্লোকার্থ। তোমার যা ইচ্ছা আমি তাই করব, যেখানে তুমি আমাকে নিয়ে যেতে চাও আমি সেখানেই যাব। শ্লোক 155। প্রাতঃকালে মহাপ্রভু প্রাতঃ স্নান কইল, বৃন্দাবন ছাড়িব জানি প্রেমাবেশ হইল। শ্লোকার্থ। পরের দিন সকালবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু খুব ভোরে উঠে স্নান করলেন এবং বৃন্দাবন ছেড়ে চলে যাবার কথা মনে করে প্রেমাবিষ্ট হলেন। শ্লোক 156। বাহ্য বিকার নাহি প্রেমাবিষ্ট মন, ভট্টাচার্য কহে চলো যাই মহাবন। শ্লোকার্থ। যদিও মহাপ্রভু বাহ্যে কোনো বিকার প্রদর্শন করেননি, তবু তাঁর মন প্রেমাবিষ্ট হয়েছিল এবং সেই সময় বলভদ্র ভট্টাচার্য বললেন, চলুন আমরা মহাবনে গোকুলে যাই। শ্লোক 157। এত বলি মহাপ্রভুরে নৌকায় বসায়া, পার করি ভট্টাচার্য চলিলা লয়া। শ্লোকার্থ। এই বলে বলভদ্র ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে একটি নৌকায় বসিয়ে নদী পার করে নিয়ে চললেন। শ্লোক 158। প্রেমী কৃষ্ণদাস আর সেই তো ব্রাহ্মণ, গঙ্গাতীর পথে যাইবার বিজ্ঞ দুইজন। শ্লোকার্থ। রাজপুত কৃষ্ণদাস এবং সনরিয়া ব্রাহ্মণ উভয়ই গঙ্গাতীরের পথ খুব ভালো করে জানতেন। শ্লোক 159। যাইতে এক বৃক্ষতলে প্রভু সবা লয়া, বসিলা সবার পথ ভ্রান্তি দেখিয়া। শ্লোকার্থ। পথ চলতে চলতে শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের পথভ্রান্তি অনুভব করে তাদের সকলকে নিয়ে একটি গাছের তলায় বসলেন। শ্লোক 160। সেই বৃক্ষ নিকটে চরে বহু গাভীগণ, তাহা দেখি মহাপ্রভুর উল্লসিত মন। শ্লোকার্থ। সেই বৃক্ষের নিকটে বহু গাভী চরছিল, তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে উল্লসিত হয়েছিলেন।
শ্লোক 161। আচম্বিতে এক গোপ বংশী বাজাইল, শুনি মহাপ্রভুর মহাপ্রেমাবেশ হইল। শ্লোকার্থ। তখন হঠাৎ এক গোপ বালক বংশী বাজালো, তা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। শ্লোক 162। অচেতন হয়া প্রভু ভূমিতে পড়িলা, মুখে ফেনা পড়ে, নাসায় শ্বাস রুদ্ধ হইলা। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন অচেতন হয়ে ভূমিতে পড়লেন, তাঁর মুখ দিয়ে ফেনা পড়তে লাগলো এবং তাঁর শ্বাস রুদ্ধ হল। শ্লোক 163। হেনকালে তাহা আসোয়ার 10 আইলা, ম্লেচ্ছ পাঠান ঘোড়া হইতে উত্তরিলা। শ্লোকার্থ। সেই সময় 10 জন পাঠান ঘোড়সওয়ার সেখানে এসে উপস্থিত হলেন এবং ঘোড়া থেকে নামলেন। শ্লোক 164। প্রভুরে দেখিয়া ম্লেচ্ছ করয়ে বিচার, এই জ্যোতি পাশ ছিল সুবর্ণ অপার। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে তারা ভাবলেন এই সন্ন্যাসীর কাছে নিশ্চয়ই অনেক সোনা ছিল। শ্লোক 165। এই চারি বাটোয়ার ধুতুরা খাওয়ায়া, মারি দাঁড়িয়াছে জ্যোতির ধন সব লয়া। শ্লোকার্থ। এই 4টি বাটপার নিশ্চয়ই এই সন্ন্যাসীটিকে ধুতুরা খাইয়ে মেরে ফেলে তার সমস্ত ধন অপহরণ করে নিয়েছে। শ্লোক 166। তবে সেই পাঠান 4 জনেরে বাঁধিল, কাটিতে চাহে, গৌরীরা সব কাঁপিতে লাগিল। শ্লোকার্থ। সেই পাঠানেরা তখন 4 জনকে বাঁধলেন এবং তাদের হত্যা করতে উদ্যত হলেন। তার ফলে গৌড়িয়া 2 জন ভয়ে কাঁপতে লাগলেন। তাৎপর্য, সেই 4 জন ছিলেন বলভদ্র ভট্টাচার্য, তার সহকারী ব্রাহ্মণ রাজপুত কৃষ্ণদাস এবং মাধবেন্দ্র পুরীর শিষ্য সনরিয়া ব্রাহ্মণ। শ্লোক 167। কৃষ্ণদাস রাজপুত নির্ভয় সে বড়, সেই বিপ্র নির্ভয় সে মুখে বড় দড়। শ্লোকার্থ। রাজপুত কৃষ্ণদাস ছিলেন অত্যন্ত নির্ভীক এবং সনরিয়া ব্রাহ্মণটিও ছিলেন নির্ভীক এবং তিনি মুখে খুব সাহস দেখাতে লাগলেন। শ্লোক 168। বিপ্র কহে পাঠান, তোমার পাৎসার দোহাই, চলো তুমি আমি শিকদার পাশ যাই। শ্লোকার্থ। সেই ব্রাহ্মণটি বললেন, তোমরা পাঠান সৈনিকেরা বাদশাহের অনুগত, চলো তোমাদের শিকদারের সেনাপতির কাছে ন্যায্য বিচারের জন্য যাই। শ্লোক 169। এই জ্যোতি আমার গুরু, আমি মাথুর ব্রাহ্মণ, পাৎসার আগে আছে মোর 100 জন। শ্লোকার্থ। এই সন্ন্যাসী হচ্ছেন আমার গুরু এবং আমি মথুরার ব্রাহ্মণ, বাদশাহের বহু উচ্চপদস্থ কর্মচারীকে আমি চিনি। শ্লোক 170। এই জ্যোতি ব্যাধিতে কভু হয় মূর্ছিত, অবহি চেতন পাইবে হইবে সম্বিত। শ্লোকার্থ। ব্যাধির প্রভাবে এই সন্ন্যাসী কখনো কখনো মূর্ছিত হন। আপনারা দয়া করে একটু অপেক্ষা করুন এবং তাহলেই দেখবেন যে অচিরেই তিনি চেতনা ফিরে পেয়ে সুস্থ হবেন। শ্লোক 171। ক্ষণেক ইহা বৈশ, বাঁধি রাখোহ সবারে, ইহাকে পুছিয়া তবে মারিহ সবারে। শ্লোকার্থ। আপনারা এখানে কিছুক্ষণ বসুন এবং আমাদের সকলকে বেঁধে রাখুন, তারপর একে জিজ্ঞাসা করে আমাদের সকলকে হত্যা করবেন। শ্লোক 172। পাঠান কহে, তুমি পশ্চিমা মাথুর 2 জন, গৌড়িয়া ঠক এই কাঁপে 2 জন। শ্লোকার্থ। পাঠান সৈনিকেরা তখন বললেন, তোমরা সকলেই বাটপাড়, তোমরা 2 জন মথুরার অধিবাসী এবং এই 2 জন যারা ভয় কাঁপছে তারা গৌড়ের অধিবাসী। শ্লোক 173। কৃষ্ণদাস কহে, আমার ঘর এই গ্রামে, 200 তুর্কি আছে শতেক কামানে। শ্লোকার্থ। রাজপুত কৃষ্ণদাস বললেন, এই গ্রামেই আমার ঘর এবং আমার 200 তুর্কি সৈন্য আছে এবং 100 কামান আছে। শ্লোক 174। এখনই আসিবে সব, আমি যদি ফুকারি, ঘোড়া পীড়া লুটি লবে, তোমা সবা মারি। শ্লোকার্থ। আমি যদি চিৎকার করে তাদের ডাকি তাহলে তারা এক্ষুনি এখানে আসবে এবং তোমাদের সকলকে মেরে তোমাদের ঘোড়া এবং পীড়া লুটে নেবে। শ্লোক 175। গৌড়িয়া বাটপাড় নহে, তুমি বাটপাড়, তীর্থবাসী লুট আর চাহ মারিবার। শ্লোকার্থ। এই গৌড়ীয় তীর্থযাত্রীরা বাটপাড় নয়, তোমরা বাটপাড়, কেননা তোমরা তীর্থযাত্রীদের মেরে তাদের ধন সম্পদ লুট করে নাও। শ্লোক 176। শুনিয়া পাঠান মনে সংকোচ হইল, হেনকালে মহাপ্রভু চৈতন্য পাইল। শ্লোকার্থ। সে কথা শুনে পাঠান সৈন্যরা অন্তরে সংকুচিত হলেন এবং সেই সময় মহাপ্রভু চেতনা ফিরে পেলেন। শ্লোক 177।
হুঙ্কার করিয়া উঠে বলে হরি হরি, প্রেমাবেশে নৃত্য করে ঊর্ধ্ববাহু করি। শ্লোকার্থ: হুঙ্কার করে উঠে শ্রীচৈতন্য মহাপ্রভু হরি হরি বলতে লাগলেন এবং ঊর্ধ্ববাহু করে প্রেমাবেশে নৃত্য করতে লাগলেন। শ্লোক 178। প্রেমাবেশে প্রভু যবে করেন চিৎকার, ম্লেচ্ছের হৃদয়ে যেন লাগে শেলধার। শ্লোকার্থ: প্রেমাবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন চিৎকার করতে লাগলেন, তখন সেই মুসলমান সৈনিকদের হৃদয়ে তা যেন বজ্রাঘাত করতে লাগল। শ্লোক 179। ভয় পায়া ম্লেচ্ছ ছাড়ি দিল চারিজন, প্রভু না দেখিল নিজগণের বন্ধন। শ্লোকার্থ: ভয় পেয়ে সেই পাঠান সৈনিকেরা চারজনকে ছেড়ে দিলেন এবং তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর নিজজনদের বন্ধন দেখতে পেলেন না। শ্লোক 180। ভট্টাচার্য আসি প্রভুরে ধরি বসাইল, ম্লেচ্ছগণ দেখি মহাপ্রভুর বাহ্য হইল। শ্লোকার্থ: তখন বলভদ্র ভট্টাচার্য এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ধরে বসালেন এবং মুসলমান সৈনিকদের দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাহ্য চেতনা ফিরে এলো। শ্লোক 181। ম্লেচ্ছগণ আসি প্রভুর বন্দিল চরণ, প্রভু আগে কহে এই ঠক চারিজন। শ্লোকার্থ: মুসলমান সৈনিকেরা তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে তাঁর চরণ বন্দনা করলেন এবং তাঁকে বললেন, এই চারজন লোক ঠক। শ্লোক 182। এই চারি মিলি তোমায় ধুতুরা খাওয়ায়া, তোমার ধন লইল তোমায় পাগল করিয়া। শ্লোকার্থ: এই চারজন আপনাকে ধুতুরা খাইয়ে পাগল করে আপনার সমস্ত ধন চুরি করে নিয়েছে। শ্লোক 183। প্রভু কহেন ঠক নহে মোর সঙ্গী জন, ভিক্ষুক সন্ন্যাসী মোর নাহি কিছু ধন। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের বললেন, এরা ঠক নয়, এরা আমার সঙ্গী, আমি সন্ন্যাসী ভিক্ষুক, তাই আমার কাছে কোনো ধন নেই। শ্লোক 184। মৃগী ব্যাধিতে আমি কভু হই অচেতন, এই চারি দয়া করি করেন পালন। শ্লোকার্থ: মৃগী রোগ আছে বলে আমি কখনো কখনো অচেতন হয়ে পড়ি এবং এই চারজন আমাকে দয়া করে পালন করেন। শ্লোক 185। সেই ম্লেচ্ছ মধ্যে এক পরম গম্ভীর, কাল বস্ত্র পরে সেই লোকে কহে পীর। শ্লোকার্থ: সেই ম্লেচ্ছদের মধ্যে একজন ছিলেন পরম গম্ভীর, তার পরনে কালো বস্ত্র এবং লোকেরা তাকে বলতো পীর। শ্লোক 186। চিত্ত আর্দ্র হইল তাঁর প্রভুরে দেখিয়া, নির্বিশেষ ব্রহ্ম স্থাপে সশাস্ত্র উঠায়া। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তার চিত্ত আর্দ্র হয়েছিল এবং তিনি তার শাস্ত্রের যুক্তি প্রদর্শন করে নির্বিশেষ ব্রহ্ম স্থাপন করার চেষ্টা করলেন। শ্লোক 187। অদ্বৈত ব্রহ্মবাদ সেই করিল স্থাপন, তার শাস্ত্র যুক্তে তারে প্রভু কইলা খণ্ডন। শ্লোকার্থ: তিনি যখন কোরআনের ভিত্তিতে অদ্বৈত ব্রহ্মবাদ স্থাপন করলেন, তখন তাঁর শাস্ত্র যুক্তির দ্বারা শ্রীচৈতন্য মহাপ্রভু তার মতবাদ খণ্ডন করলেন। শ্লোক 188। যেই যেই কহিল প্রভু সকলই খণ্ডিল, উত্তর না আইসে মুখে মহাস্তব্ধ হইল। শ্লোকার্থ: তিনি যে যে যুক্তি প্রদর্শন করলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু একে একে তার সবকটি যুক্তি খণ্ডন করলেন। তখন তার মুখে আর কোনো কথা এলো না এবং তারা সকলে স্তব্ধ হলেন। শ্লোক 189। প্রভু কহে তোমার শাস্ত্র স্থাপে নির্বিশেষে, তাহা খণ্ডী সবিশেষ স্থাপিয়াছে শেষে। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তোমাদের শাস্ত্র কোরআনে অবশ্যই নির্বিশেষবাদ প্রথা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কোরআনের শেষে সেই নির্বিশেষ তত্ত্ব খণ্ডন করে সবিশেষ তত্ত্ব স্থাপিত হয়েছে। শ্লোক 190। তোমার শাস্ত্রে কহে শেষে একই ঈশ্বর, সবৈশ্বর্য পূর্ণ তিহ শ্যাম কলেবর। শ্লোকার্থ: কোরআনে প্রতিপন্ন হয়েছে যে চরমে ভগবান একই, তিনি সর্ব ঐশ্বর্যে পূর্ণ এবং তাঁর অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো। তাৎপর্য: মুসলমানদের শাস্ত্র কোরআন, সুফি নামক একটি মুসলমান সম্প্রদায় রয়েছে। সুফিরা জীবের সঙ্গে ঈশ্বরের একত্বে বিশ্বাস করে নির্বিশেষবাদ স্বীকার করে। তাদের মহাবাক্য অনল হক। এই সুফি মত শঙ্করাচার্যের মত থেকে যে উৎপন্ন হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। শ্লোক 191। সচ্চিদানন্দ দেহ পূর্ণ ব্রহ্মস্বরূপ, সর্বাত্মা সর্বজ্ঞ নিত্য সর্বাদি স্বরূপ। শ্লোকার্থ: কোরআনের বর্ণনা অনুসারে ভগবানের দেহ সচ্চিদানন্দময়, তিনি পূর্ণ ব্রহ্মস্বরূপ, তিনি সর্বাত্মা সর্বজ্ঞ এবং সবকিছুর উৎস স্বরূপ।
শ্লোক 192। সৃষ্টি স্থিতি প্রলয় তাহা হইতে হয়, স্থূল সূক্ষ্ম জগতের তিহ সমাশ্রয়। শ্লোকার্থ, সৃষ্টি স্থিতি এবং প্রলয় তাঁর থেকেই হয়, স্থূল এবং সূক্ষ্ম জগতের তিনি মূল আশ্রয়। শ্লোক 193। সর্বশ্রেষ্ঠ সর্বারাধ্য কারণের কারণ, তাঁর ভক্তে হয় জীবের সংসার তারণ। শ্লোকার্থ, তিনি সর্বশ্রেষ্ঠ, সকলের আরাধ্য এবং সর্বকারণের পরম কারণ। তাঁকে ভক্তি করা হলে জীবের সংসার বন্ধন মোচন হয়। শ্লোক 194। তাঁর সেবা বিনা জীবের না যায় সংসার, তাঁহার চরণে প্রীতি পুরুষার্থ সার। শ্লোকার্থ, তাঁর সেবা বিনা বদ্ধ জীবের সংসার মোচন হয় না এবং তাঁর চরণে প্রীতিলাভ করাই জীবনের চরম লক্ষ্য। তাৎপর্য, মুসলমানদের শাস্ত্র অনুসারে এবাদত বা দিনে 5 বার প্রার্থনা, নমাজ না জানালে জীবনে সাফল্য লাভ করা যায় না। শ্রীচৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন যে মুসলমানদের শাস্ত্রেও ভগবৎ প্রেম লাভই জীবনের চরম লক্ষ্য। কোরআনে কর্মযোগ এবং জ্ঞানযোগের কথা অবশ্যই বর্ণনা করা হয়েছে, কিন্তু চরমে পরম ঈশ্বরকে প্রার্থনা, এবাদত নিবেদন করাই জীবনের চরম লক্ষ্য বলে বর্ণিত হয়েছে। শ্লোক 195। মোক্ষাদি আনন্দ যার নহে এক কোণ, পূর্ণানন্দ প্রাপ্তি তাঁর চরণ সেবন। শ্লোকার্থ, মোক্ষ আদি আনন্দ যার এক কণাও নয়, সেই পূর্ণ আনন্দ লাভ করা যায় তাঁর শ্রীপাদবদ্ধ সেবা করার মাধ্যমে। শ্লোক 196। কর্ম জ্ঞান যোগ আগে করিয়া স্থাপন, সব খণ্ডী স্থাপে ঈশ্বর তাঁহার সেবন। শ্লোকার্থ, কোরআনে কর্ম জ্ঞান এবং যোগ আগে স্থাপন করে সেগুলি সব খণ্ডন করে ভগবানের সবিশেষ রূপ এবং তাঁর সেবার মহিমা স্থাপন করা হয়েছে। শ্লোক 197। তোমার পণ্ডিত সবার নাহি শাস্ত্র জ্ঞান, পূর্বাপর বিধি মধ্যে পর বলবান। শ্লোকার্থ, তোমার পণ্ডিতদের যথাযথ শাস্ত্রজ্ঞান নেই, যদিও তোমাদের শাস্ত্রে বহু প্রকার বিধির অনুশীলন করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তারা জানে না যে তার চরম সিদ্ধান্তই হচ্ছে সবচাইতে বলবান। শ্লোক 198। নিজ শাস্ত্র দেখি তুমি বিচার করিয়া, কি লিখিয়াছে শেষে কহ নির্ণয় করিয়া। শ্লোকার্থ, তোমার নিজের শাস্ত্র কোরআন দেখে এবং সেখানে কি লেখা রয়েছে তা বিচার করে কি সিদ্ধান্ত নির্ণীত হয়েছে তা আমাকে বলো। শ্লোক 199। ম্লেচ্ছ কহে যেই কহ সেই সত্য হয়, শাস্ত্রে লিখিয়াছে কেহ লইতে না পারয়। শ্লোকার্থ, সেই সাধু মুসলমানটি উত্তর দিলেন, আপনি যা বললেন তা সত্যি, কোরআনে তা অবশ্যই লেখা হয়েছে, কিন্তু আমাদের পণ্ডিতেরা তা বুঝতে পারে না এবং গ্রহণ করতে পারে না। শ্লোক 200। নির্বিশেষ গোসাই লয়া করেন ব্যাখ্যান, সাকার গোসাই সেব্য কারণ আহি জ্ঞান। শ্লোকার্থ, তারা কেবল ভগবানের নির্বিশেষ রূপেরই ব্যাখ্যা করেন, কিন্তু ভগবানের সবিশেষ রূপ যে সকলেরই সেব্য সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তাৎপর্য, সেই সন্ত মুসলমানটি স্বীকার করেছিলেন যে কোরআন শাস্ত্রের তথাকথিত পণ্ডিতেরা কোরআনের সারমর্ম হৃদয়ঙ্গম করতে পারেন না, তাই তারা কেবল ভগবানের নির্বিশেষ রূপই স্বীকার করেন। সাধারণত তারা কেবল সেই অংশটিই পাঠ করেন এবং বিশ্লেষণ করেন। ভগবানের চিন্ময় রূপ যদিও সকলেরই আরাধ্য, কিন্তু তাদের অধিকাংশই সেই সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। শ্লোক 201। সেই তো গোসাই তুমি সাক্ষাৎ ঈশ্বর, মোরে কৃপা করো মুই অযোগ্য পামর। শ্লোকার্থ, আপনি হচ্ছেন সেই সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, আপনি দয়া করে আমাকে কৃপা করুন, আমি অযোগ্য পামর। শ্লোক 202। অনেক দেখিনু মুই ম্লেচ্ছ শাস্ত্র হইতে, সাধ্য সাধন বস্তু নারী নির্ধারিতে। শ্লোকার্থ, আমি অনেক মুসলমান শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু তা থেকে আমি নির্ধারণ করতে পারিনি জীবনের পরম উদ্দেশ্য কি এবং কিভাবে তা প্রাপ্ত হওয়া যায়। শ্লোক 203। তোমা দেখি জিউবা মোর বলে কৃষ্ণ নাম, আমি বড় জ্ঞানী এই গেল অভিমান। শ্লোকার্থ, আপনাকে দেখে আমার জিউবা কৃষ্ণ নাম উচ্চারণ করছে, নিজেকে মস্ত বড় জ্ঞানী বলে মনে করার মিথ্যা অভিমান আমার দূর হয়েছে। শ্লোক 204। কৃপা করি বল মোরে সাধ্য সাধনে, এত বলি পড়ে মহাপ্রভুর চরণে। শ্লোকার্থ, এই বলে সেই মুসলমানটি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে পতিত হলেন এবং তাঁকে অনুরোধ করলেন জীবনের চরম উদ্দেশ্য এবং তা প্রাপ্তির উপায় সম্বন্ধে তাকে উপদেশ দিতে। শ্লোক 205। প্রভু কহে উঠো, কৃষ্ণ নাম তুমি লইলা, কোটি জন্মের পাপ গেল পবিত্র হইলা।
শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, ওঠো, তুমি কৃষ্ণ নাম উচ্চারণ করেছ, তার ফলে তোমার কোটি কোটি জন্মের পাপ দূর হয়ে গেল, এখন তুমি পবিত্র হলে। শ্লোক 206। কৃষ্ণ কহ কইলা উপদেশ, সবে কৃষ্ণ কহে সবার হইল প্রেমাবেশ। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সমস্ত মুসলমানদের বললেন, কৃষ্ণ নাম করো, এবং তাঁরা সকলে যখন কৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলেন তখন তারা প্রেমাবিষ্ট হলেন। শ্লোক 207। রামদাস বলি, প্রভু তাঁর কইল নাম, আর এক পাঠান তাঁর নাম বিজুলি খান। শ্লোকার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু সেই শুদ্ধ চরিত্র মুসলমানটিকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার উপদেশ দান করে পরোক্ষভাবে দীক্ষা দিয়ে তাঁর নাম রাখলেন রামদাস। সেখানে আরেকজন পাঠান ছিলেন যার নাম ছিল বিজলি খান। তাৎপর্য, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে দীক্ষার পর ভক্তদের নাম পরিবর্তন করা হয়। পৃথিবীর সর্বত্রই কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতি উৎসাহী হন তখন তাকে এই পন্থায় দীক্ষাদান করা হয়। ভারতবর্ষে আমাদের মিথ্যা অপবাদ দেওয়া হয় যে আমরা ম্লেচ্ছ ও জবনদের হিন্দুতে পরিণত করছি। ভারতবর্ষে বহু মায়াবাদী সন্ন্যাসী রয়েছে যাদের বলা হয় জগৎগুরু, অথচ তারা ভারতের বাইরে পর্যন্ত যায়নি। তাদের অনেকে শিক্ষিতও নয়, কিন্তু তারা আমাদের আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে আমরা মুসলমান ও জবনদের বৈষ্ণব বলে গ্রহণ করে হিন্দু ধর্মের মর্যাদা নষ্ট করছি। এই ধরনের মানুষেরা অত্যন্ত ঈর্ষাপরায়ণ। আমরা হিন্দু প্রথা নষ্ট করছি না, আমরা কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে সারা পৃথিবী পরিভ্রমণ করে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করছি এবং যারা কৃষ্ণদাস অথবা রামদাস রূপে শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী তাদের ভগবানের সেবক বলে গ্রহণ করছি। যথাযথ দীক্ষা বিধির মাধ্যমে তাদের নাম পরিবর্তিত হচ্ছে। শ্লোক 208। অল্প বয়স তাঁর, রাজার কুমার, রামদাস আদি পাঠান চাকর তাঁহার। শ্লোকার্থ। বিজুলি খানের বয়স ছিল অল্প এবং তিনি ছিলেন রাজার পুত্র। রামদাস আদি পাঠানেরা ছিলেন তাঁর চাকর। শ্লোক 209। কৃষ্ণ বলি পরে সেই মহাপ্রভুর পায়ে, প্রভু শ্রীচরণ দিল তাঁহার মাথায়। শ্লোকার্থ। বিজুলি খান কৃষ্ণ বলে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হলেন এবং মহাপ্রভু তাঁর শ্রীপাদপদ্ম তার মাথায় স্থাপন করলেন। শ্লোক 210। তা সবারে কৃপা করি, প্রভু তো চলিলা, সেই তো পাঠান সব বৈরাগী হইলা। শ্লোকার্থ। তাদের সকলকে কৃপা করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে চলে গেলেন এবং সেই পাঠান মুসলমানেরা বৈরাগীতে পরিণত হলেন। শ্লোক 211। পাঠান বৈষ্ণব বলি হইল তাঁর খ্যাতি, সর্বত্র গাহিয়া বুলে মহাপ্রভুর কীর্তি। শ্লোকার্থ। পরে তাঁরা পাঠান বৈষ্ণব নামে পরিচিত হয়েছিলেন। তাঁরা সর্বত্র শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করে ঘুরে বেড়াতেন। শ্লোক 212। সেই বিজুলি খান হইল মহাভাগবত, সর্বতীর্থে হইল তাঁর পরম মহত্ব। শ্লোকার্থ। সেই বিজুলি খান এক মহাভাগবতে পরিণত হয়েছিলেন এবং তাঁর মাহাত্ম্য সমস্ত তীর্থে তীর্থে প্রচারিত হয়েছিল। শ্লোক 213। ওইছে লীলা করে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, পশ্চিমে আসিয়া কইল যবনাদি ধন্য। শ্লোকার্থ। এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলাবিলাস করেছিলেন। পশ্চিম ভারতে এসে তিনি ম্লেচ্ছ ও যবনদের মহা সৌভাগ্য প্রদান করেছিলেন। তাৎপর্য, যবন মানে হচ্ছে মাংসাহারী। মাংসাশী সম্প্রদায়ের মানুষদের বলা হয় যবন। যারা নিষ্ঠা ভরে বৈদিক বিধি নিষেধ পালন করে না তাদের বলা হয় ম্লেচ্ছ। এই শব্দ দুটি কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষকে বোঝায় না। কেউ যদি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্র পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও বৈদিক বিধিনিষেধ যথাযথভাবে পালন না করে অথবা পশু মাংস আহার করে তাহলে সেও ম্লেচ্ছ বা যবনে পরিণত হয়। শ্লোক 214। স্বরক্ষেত্রে আসি প্রভু কইলা গঙ্গা স্নান, গঙ্গাতীর পথে কইলা প্রয়াগে প্রয়াণ। শ্লোকার্থ। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরক্ষেত্র নামক তীর্থস্থানে গমন করেন এবং সেখানে গঙ্গায় স্নান করেন। তারপর গঙ্গার তীরের পথ ধরে প্রয়াগ অভিমুখে যাত্রা করেন। শ্লোক 215। সেই বিপ্রে কৃষ্ণদাসে প্রভু বিদায় দিলা, জোড় হাতে দুইজন কহিতে লাগিলা। শ্লোকার্থ।
শোরক্ষেত্রে শ্রীচৈতন্য মহাপ্রভু সনড়িয়া ব্রাহ্মণ এবং রাজপুত কৃষ্ণদাসকে বিদায় দিলেন, কিন্তু তারা দুজন তখন হাত জোড় করে তাঁকে বলতে লাগলেন। শ্লোক 216। প্রয়াগ পর্যন্ত দুহে তোমার সঙ্গে যাব, তোমার চরণ সঙ্গ পুনঃ কাহা পাব। শ্লোকার্থ, তারা অত্যন্ত বিনীতভাবে তাঁকে বললেন, প্রয়াগ পর্যন্ত আমরা দুজন আপনার সঙ্গে যাব, আমরা যদি না যাই তাহলে কিভাবে আপনার শ্রীপাদপদ্মের সঙ্গ লাভ করব। শ্লোক 217। ম্লেচ্ছ দেশ কেহ কাহা করয়ে উৎপাত, ভট্টাচার্য পণ্ডিত কহিতে না জানেন বাত। শ্লোকার্থ, এই দেশ প্রধানত মুসলমানদের অধিকৃত। যে কোনো স্থানে কেউ উৎপাত সৃষ্টি করতে পারে এবং আপনার সঙ্গী বলভদ্র ভট্টাচার্য যদিও পণ্ডিত, কিন্তু তিনি স্থানীয় ভাষা বলতে পারেন না। শ্লোক 218। শুনি মহাপ্রভু ঈষৎ হাসিতে লাগিলা, সেই দুজন প্রভুর সঙ্গে চলিয়া আইলা। শ্লোকার্থ, সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু ঈষৎ হাসতে লাগলেন এবং তাদের দুজনকে তাঁর সঙ্গে যাওয়ার অনুমতি দিলেন। শ্লোক 219। যেই যেই জন প্রভুর পাইল দর্শন, সেই প্রেমে মত্ত হয় করে কৃষ্ণ সংকীর্তন। শ্লোকার্থ, যে সমস্ত মানুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করেছিলেন তাঁরাই প্রেমে মত্ত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করেছিলেন। শ্লোক 220। তাঁর সঙ্গে অনন্যে তাঁর সঙ্গে আনো, এই মতো বৈষ্ণব কইলা সব দেশ গ্রাম। শ্লোকার্থ, যাঁরাই শ্রীচৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ লাভ করেছিলেন তাঁরাই বৈষ্ণবে পরিণত হয়েছিলেন এবং যাঁরাই সেই বৈষ্ণবদের সান্নিধ্যে এসেছিলেন তাঁরাও বৈষ্ণবে পরিণত হয়েছিল। এইভাবে সমস্ত দেশ বৈষ্ণবে পরিণত হয়েছিল। শ্লোক 221। দক্ষিণ যাইতে জইছে শক্তি প্রকাশিলা, সেই মতো পশ্চিম দেশ প্রেমে ভাসাইলা। শ্লোকার্থ, দক্ষিণ ভারত ভ্রমণ করবার সময় শ্রীচৈতন্য মহাপ্রভু যেভাবে তাঁর শক্তি প্রকাশ করেছিলেন সেইভাবেই তিনি পশ্চিম দেশও ভগবৎ প্রেমে প্লাবিত করলেন। তাৎপর্য, কারো কারো মতে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবন থেকে প্রয়াগ যাবার পথে কুরুক্ষেত্রে গিয়েছিলেন। কুরুক্ষেত্রে একটি ভদ্রকালীর মন্দির রয়েছে এবং এই মন্দিরটির অনতি দূরে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিগ্রহ সমন্বিত একটি মন্দির রয়েছে। শ্লোক 222। এই মতো চলি প্রভু প্রয়াগ আইলা, 10 দিন ত্রিবেণীতে মকর স্নান কইলা। শ্লোকার্থ, এইভাবে চলতে চলতে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রয়াগে এসে উপস্থিত হলেন এবং মকর সংক্রান্তি মাঘ মেলা উপলক্ষে 10 দিন ত্রিবেণীতে স্নান করলেন। তাৎপর্য, প্রকৃতপক্ষে ত্রিবেণী বলতে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3টি নদীর সঙ্গমকে বোঝায়। যথা বর্তমানে সরস্বতী নদী অদৃশ্য হয়ে গেছে, কিন্তু গঙ্গা এবং যমুনা এলাহাবাদে মিলিত হয়েছে। শ্লোক 223। বৃন্দাবন গমন প্রভুর চরিত্র অনন্ত, সহস্র বদন যাঁর নাহি পান অন্ত। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন গমন এবং সেখানে তাঁর কার্যকলাপ অনন্ত, সহস্র বদন শেষনাগ পর্যন্ত, যাঁর অন্ত খুঁজে পান না। শ্লোক 224। তাহাকে কহিতে পারে ক্ষুদ্র জীব হয়া, দিগদর্শন কইলু মুই সূত্র করিয়া। শ্লোকার্থ, ক্ষুদ্র জীব হয়ে কে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করতে পারে? আমি কেবল সূত্রের আকারে তাঁর দিগদর্শন করলাম। শ্লোক 225। অলৌকিক লীলা প্রভুর অলৌকিক রীতি, শুনিলেও ভাগ্যহীনের না হয় প্রতীতি। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা এবং রীতি অলৌকিক, যারা ভাগ্যহীন তারা তা শুনলেও বিশ্বাস করতে পারে না। শ্লোক 226। আদ্যপান্ত চৈতন্য লীলা অলৌকিক জানো, শ্রদ্ধা করি শুনো ইহা সত্য করি মানো। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছুই অলৌকিক বলে যেন শ্রদ্ধা সহকারে তা শ্রবণ করো এবং তা সত্য বলে মনে করো। শ্লোক 227। যেই তর্ক করে ইহা সেই মূর্খরাজ, আপনার মুন্ডে সে আপনি পাড়ে বাজ। শ্লোকার্থ, এই বিষয়ে যেই তর্ক করে সেই মূর্খরাজ, সে স্বেচ্ছায় তার মাথায় বজ্রপাত করে। শ্লোক 228। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, জগৎ আনন্দে ভাষায় যার এক বিন্দু। শ্লোকার্থ, শ্রীচৈতন্য মহাপ্রভুর এই লীলাবিলাস অমৃতের সিন্ধুর মতো, যার এক বিন্দু সারা জগৎকে আনন্দে প্লাবিত করে। শ্লোক 229। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্লোকার্থ,
শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাঁদের কৃপা প্রার্থনা করে তাঁদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি। শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনে ভ্রমণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার ১৮ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।